আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু ভালো তো নাই, কারণ 3টা বেজে গেছে, এখনো অনেকেই জয়েন করে নাই। গ্রুপে মেসেজ দিলাম ভাইয়া। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কাজ আপনাদের থেকে বের হচ্ছে এখন। এই যে এই ডিজাইনটা ইলাস্ট্রেটরও করছে। এটা আর ডিজাইনার তো আছে, ডিজাইনারকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, কি আপু না শুনতে ভাইয়া, পাচ্ছে? ফটোশপেই করছি। হ্যাঁ, ফটোশপে করছে, ব্রাশের ইফেক্ট দেখা যাচ্ছে আমি বিভিন্ন। ভাবছি যে আবার ইলাস্ট্রেটর কিনা। হুম, আপুর নাম গীত, তো এই জন্য গীতগুলো বেশি পছন্দ করে, গান, সং। এখন গান সবাই পছন্দ করে। তো ফেসবুক কাভার ফটো মোকআপ করেন না আপনারা? মোকআপ বানাইতে পারেন না? ফেসবুক কাভার ফটো। আজকে ট্রাই করবো মেকআপ ভাইয়া, করতে করি নাই এর আগে, হবে ভাইয়া। মকআপ করি নাই। সাপোজ সেটাকে আমি মোকআপ করব, একটা ফেসবুক কাভার ফটো বা যে কোনো কিছু, যে কোনো একটা ডিজাইন। মানে আমি যখন করছি ডিজাইনটা করার পরে সাপোজ আমার কাছে মোকআপ নাই, বা আছে, এখন নাই, ইনস্ট্যান্ট আমার কাছে নাই, কিন্তু এখনই কোনোভাবে আমার ক্লায়েন্টকে প্রেজেন্ট করানো দরকার। তো আমি তখন কি করতে পারি, আমি জাস্ট একটা আর্টবোর্ড নিয়ে নেই, আমি একটা আমার মতো করে আর্টবোর্ড নিয়ে নেই। একটা আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড নেওয়ার পরে আমি জাস্ট আমার ডিজাইনটা নিয়ে আসি, এই ডিজাইনটা এখানে রাখলাম, একটু বড় করি, করলাম। করার পরে সবচেয়ে সহজ যেটা, নিচে একটা আমি লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি ইমেজ থেকে একটা কালার নিব। ইমেজ থেকে কি কি কালার নেওয়া যেতে পারে? ইমেজ থেকে রেড এবং ব্ল্যাক নেওয়া যেতে পারে, যেহেতু এই দুইটা কালারের প্রভাবটা বেশি, তাই না? জি ভাইয়া। এই নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট কালারটা অ্যাপ্লাই করলাম, এইভাবে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরেও কিন্তু এইটা একরকমভাবে প্রেজেন্ট করতে পারি। আর একটা কীভাবে প্রেজেন্ট করা যেতে পারে, সাপোজ এটাকে জাস্ট অল্টার পেস্ট করে জাস্ট কপি করলাম, কপি করে কন্ট্রোল টি। আচ্ছা ওয়েট, আগে এই দুইটাকে একটু ব্যালেন্স করি, বা এই দুইটাকে একটু কন্ট্রোল টি দিয়ে আমি ছোট করে নিতে পারি। কন্ট্রোল টি দিয়ে আমি ছোট করলাম, ঠিক আছে। আর আমি যেটা চাপছি এটা কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এই যে স্পেস চাপলাম, অ্যারো আপ বাটন, অ্যারো ডাউন বাটন, অ্যারো লেফট, অ্যারো রাইট, ঠিক আছে। আমার মনে হয় এখন থেকে আপনাদের আর একটু সহজ হবে ব্যাপারটা। জি ভাইয়া। কন্ট্রোল টি দিয়ে এইভাবে আমি জাস্ট এইভাবে অ্যালাইন করলাম। করার পরে নিচে যেটা আসে, এটা নিচে না, এটা নিচে, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যালি দিলাম। ভার্টিক্যালি দেওয়ার পরে এটার জাস্ট অপোসিটিটা কমাই দিলাম, আর একটু বেশি না, 15-র কাছাকাছি রাখবেন, এটা হলেই ইনাফ। সম্ভব না এভাবে করা? জি ভাইয়া। আর গ্রেডিয়েন্টটা আমি মনে করি যে আপনারা যদি এইখান থেকে দেন তাহলে কিন্তু অনেকটা আপনাদের কন্ট্রোলের বাইরে থাকে, তাই না? অনেক কিছু কন্ট্রোলের বাইরে থাকে। তো আপনারা লেয়ারে যেতে জি পারেন, ভাইয়া। লেয়ারে গিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট ও বললে, তো এখান থেকে জাস্ট আমি একটা কালার চুজ করি, রেড নিলাম, এখান থেকে ব্ল্যাক নিলাম, বা ব্ল্যাকটা একটু কমাই দিলাম। আচ্ছা, ব্ল্যাকটা যেরকম আছে সেইভাবে নেই। নেওয়ার পরেও কিন্তু আমি এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্টটা ব্যালেন্স করতে পারি। শুধু এমনই না যে আপনি এখান থেকে শুধু অ্যাঙ্গেলের মাধ্যমে, বা এই যে এইখান থেকে জাস্ট ঘুরাই দিতে পারবেন, বা আপনি এখান থেকে স্কেলটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, এমন না, কিন্তু ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। আপনি এইখান থেকেও এই যে এইভাবে উপরে নিচে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো আমি মনে করছি যে এমন না, আমি রাখবো ব্ল্যাকটা উপরের দিকে রাখবো, ব্ল্যাকটা উপরের দিকে রাখবো যেন করতে পারি। করার পরে তারপরে এই যে এটা জাস্ট সামান্য পরিমাণে ঘুরাই দিলাম, এখান থেকেও আপনি, সম্ভব তো, তাই না? জি তাহলে ভাইয়া। এইভাবে প্রেজেন্ট করতে পারবেন। শুধু এটা এই ক্ষেত্রেই প্রেজেন্ট না, যেমন আপনারা ফাইবারে যখন গিগ খুলতে গেছেন, তো এইভাবে যদি একটা ইমেজ দেন এটা কিন্তু নেবে না, ওইখানে একটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে 500 সামথিং প্লাস 300 সামথিং, ওয়াইড 500 সামথিং মেবি, আর জি হাইট ভাইয়া, আছে সাড়ে মেবি পাঁচশো
বাই হ্যাঁ 370। 370 মেবি এরকমই একটা আসে। তো এটা দিলে তখন নেবে না, এটা বলবে যে ঠিক মিলে নাই, তখন আপনি এইভাবে একটা করে বানিয়ে দিতে পারবেন, আপনি আপনার মতো করে একটা প্রেজেন্টেশন শো করতে পারবেন। সবাই কি ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এছাড়াও একটা বেসিক মোকআপ কিভাবে করবেন আমি এটা দেখাইছি না? শুধু মোকআপই না, এই মোকআপ মানে এই মোকআপটার সাথে অনেক সময় আম, কি বলে সোশ্যাল মিডিয়া ব্যানারগুলো ক্রিয়েট করতে পারবেন এইভাবে। যেমন বিভিন্ন সুপার শপ যেমন আছে, তার চাল ডাল, স্বপ্ন, তারপরে আরও মিনা বাজার। তো ইনাদের প্রেজেন্টেশনগুলো দেখেন না, একটা আচার একটা কাঠের তক্তার উপরে আসে, তারপরে আবার বিভিন্ন টাইপের প্রোডাক্ট আসে, দেখবেন যে কোনো জায়গাতে বসানো ছবি কিন্তু ওইভাবে তোলা হয় না, কিন্তু ওটা ওইভাবে কিন্তু ম্যানুপুলেশনের কাজটা করে, প্লাস ওইভাবেই কিন্তু বসায়। জটিল লাগছে কথাগুলো? না না ভাইয়া। ভাইয়া। আপনাদের এই যে নেক্সট ক্লাসে একটা প্রিভিয়াস ক্লাসে একটা ম্যানুপুলেশন একটা ভিডিও দিয়েছিলাম না, প্রায় কিন্তু সেম ওই কাজটা। জি ভাই। ওইটা থেকে অনেক কিছু বের করে নিয়ে আসতে পারবেন। আর সবাই ক্যামেরা অন করেন, আমি নিজে ক্যামেরা অন করছি, পরে বলবেন যে ভাইয়া অন করেন নাই। নিউ ডিম আহমেদ, আর কে, রুমি কাউসার না? রুমি কাউসারের এই জি ভাইয়া। কাজটা ভালো হয়েছে। থ্যাংক ইউ। ওই যে ইমেজ ম্যানিপুলেশন করছিলাম, তো তো ভাবলাম যে একটা বুকা বাড়ি করে হুম, এটা ভালো হয়নি, একটা এটা ভালো হয় নাই, হ্যাঁ, এটা ভালো হয়নি। ভালো ও হয়নি। রিজেক্ট খাইছেন? হ্যাঁ, রিজেক্ট খাওয়ার অনেকগুলো জি কারণ জি। আছে। আচ্ছা, রিজেক্ট প্রথমত খাইছেন কেন জানেন? কালার প্লেট মনে হয় আমার এই ব্যাচের সবাই করে, ইউজ করেন না, না কালার প্লেট ভালো লাগে না? ভাই ভালো কালার লাগে, প্লেটেতে কালার ক্যালকুলেটর খেয়াল থাকে না ভাই। না না না, খেয়াল নাকি, আমার মাথায় তো কালারই আসে না, তখন আমি কালার প্লেট থেকে একটা কালার চুজ করে দেন আমি কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, ওই যে ওইটাই মানে কালার তো আসতেছে না, যে আমি হুম কালার হুম। প্লেট থেকে নিব, ওই ভাবনাটাও মাথায় আসতেছে না, এটাই প্রবলেম। না এখানে বলছিল যে লোগো থেকে কালার নিতে, বাইরে বলছিল যে লোগোর যে দুইটা হ্যাঁ, কালার লোগো না, থেকে কালার ওই নেন, দুইটা কালার। লোগোর কালারের সাথে কোন কালারগুলো যায় সেটা তো আর আপনাকে নিয়ে আসতে হবে। এখানে ব্লু আছে, লোগোর আচ্ছা আচ্ছা। লোগোর কালার কোনটা? ব্লু না? জি ওই যে ব্লু আর অ্যাশ কালার। হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে দেখেন, এই যে হ্যাঁ এই জন্যই, কালারের জন্য এই যে আমি এখান থেকে দেখে প্লেট বুঝতে নেন না একটা, আপনি ব্লু কালার তো এখানে বলছে, ব্লু কালারের পাশাপাশি জি কোনটা ভাই, যায় অনেক এখান থেকে আপনি সমস্যা। আইডিয়া নেন, আর একটা কালারকে ও, সেকেন্ডারি কালার, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার হিসাবে ইউজ করেন, আরো কিছু সিমিলার এই আমি কালার নিয়ে ডিজাইন আসেন। গুলো ভাই কালারের জন্যই ফুটায় তুলতে পারতেছি না। আচ্ছা আমি ট্রাই করবো এই যে আগামী 2 দিন ইনশাল্লাহ আচ্ছা, কালারের জন্য কালারের জন্য। একটা ডিজাইনে, যে কোনো ডিজাইন, কালার, ফন্ট যদি ঠিক থাকে 80% ওকে, কালার, জি ভাই। ফন্ট, ইমেজ ওকে, 90% ওকে, 10% আপনার কন্টেন্ট। বলছি না এর আগে কন্টেন্ট নিয়ে কথা বলছি না আপনাদেরকে? জি ভাইয়া। আপনি তো বলছেন চিপস আপনি 5 টাকা দিয়ে নেবেন না, মনে নাই? আমার তো মনে আসে। জি ভাইয়া। এটা ঠিক আছে, কিন্তু নাকগুলো কোথায় হারাই গেছে? ভাইয়া ওই যে স্ক্রিনটা দেখা যাইতেছে না আপনার। ও সরি, আমি স্ক্রিন শেয়ার করি নাই। আর 2 মিনিট পরে অ্যাটেন্ডেন্স নেব, দেখবো কেন কে নাই। ও ওই যে আগেরটার নাকটা ভাইয়া, জি, এটা এটা নাক তো যে হারাই গেছে। আচ্ছা ভাই, হ্যাঁ আমরা যে একটা শীট দিতেন ওখানে ফাইবারের গিগের লিংক দিব, হ্যাঁ যে ওই দিয়েছি তো, শীটটা কি আজকে হ্যাঁ দিব তো, কেন দিব না বলেন? এটা তো আপনাদের জন্যই, এটা আপনারা সেভ করে রাখবেন এবং আপডেট করবেন। এখানে আপনারা আপনাদের ফাইবারের প্রোফাইলের লিংক দিবেন, গিগও দিতে পারেন, প্রোফাইলের লিংক দিলে পরে সবগুলোই পাবো আমি। ভাইয়া একটা এই কাজ লিঙ্ক করেন, এই আমাদের গ্রুপের অ্যানাউন্সমেন্ট এটা দিয়া দেন, তাহলে সবসময় এটা থাকবে। দরকার আছে? দরকার নাই। দরকার নাই, দরকার নাই, দরকার নাই। সবাই সেভ করে রাখবেন, ঠিক আছে? এটাই ভালো হবে। গ্রুপে থাকার দরকার নাই গ্রুপে, কারণ অনেক সময় আচ্ছা গ্রুপের বাইরে বাইরের অনেক পাবলিক আছে। ঠিক আছে কাউসার, আচ্ছা আমি বলি, আমি কেন এই টাইপের জি কাজগুলোকে ভাইয়া। একটু বেশি ভালো বলি। ভালো বলার কারণে হচ্ছে
কারণ মুসাদ্দিকুর ভাই ওনার যেটা প্রয়োজন উনি কিন্তু ওটাই কাজ করবেন। ওনার প্রয়োজন একটা বিজনেস কার্ড, একটা ফ্লায়ার, একটা ব্রোশিয়ার, ক্যালেন্ডার, এগুলোই করবে। গীতাপুর বিভিন্ন টাইপের ব্যানার, পোস্টার, এগুলোই করবে। কিন্তু এইগুলো তো সব কমন, তাই না? এইগুলোর বাইরে গিয়ে এক্সট্রা কিছু যেগুলো নিয়ে আসবে জি না, ভাই, ওইগুলোর প্রতি মানুষের অ্যাট্রাকটিভ বেশি থাকবে। গুড জি নিউজ, ভাইয়া। আমার একটা ঠিক আছে। স্টুডেন্ট কালকে জব কনফার্ম হয়েছে। কালকে রাত 4:30টার সময় আমাকে বলতেছে, স্যার আমার তো জব হয়ে গেছে। উনার বিএনসির অ্যাকাউন্ট দেখে হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি ওনাকে বারবার সতর্ক করছি একটা বিষয়ে। উনি কিন্তু একটা কোম্পানিতে জিএম ছিল। একটা কোম্পানিতে জিএম ছিল। আমি বললাম যে আপনি এত ভালো পজিশন রেখে যাবেন? তো বলছে যে দুইটা নাকি পাশাপাশি আর কি স্যালারি অফার করছে। আম, আমি নাম বলছি না, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমার 19 ব্যাচ, আমার 19 ব্যাচের একটা স্টুডেন্ট। তো ওনাকে ব্র্যান্ডিং এর জন্য নিছে মূলত। আমার কথা কি স্পষ্ট শুনতে পান সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। তো উনি আর কি ট্র্যাকটা চেঞ্জ করেই ফেলতেছে। উনি জয়েন করবে হয়তো বা কয়েকদিনের মধ্যে। তো এইগুলো কিন্তু লাকের উপর ডিপেন্ড করে এবং প্রচুর চেষ্টা। উনি মার্কেট প্লেসও ভালো করতেছে। উনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসও ভালো করছে, ফাইবারে খুবই ভালো করতেছে। পাশাপাশি আবার জবও হয়ে গেল। বলতেছে ভাইয়া আমার শখই এটা করা, আমার আসলে কোম্পানির জব টব মানে আমি গ্রাফিক্স নিয়ে থাকবো, গ্রাফিক্স আমার কাছে কাজ মনে হয় না, গেম মনে হয়। এটা ওটা আরো অনেক কিছুই বললো। জি ভাইয়া, আমারও ওরকম চিন্তা ভাবনা আছে, জব ছেড়ে দিব, একটু শিখি, আর একটু শিখি। শেখার তো শেষ নাই, এখনো কত কিছু শেখা যে বাকি। ও মাই গড, জি ভাইয়া। অনেক কিছু। এটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। এখানে কোনটা থেকে কি করছেন আমি না এটা বুঝি নাই, মানে এগুলো কি পুরোটাই আপনি করছেন? এখানে সবগুলো আলাদা আলাদা, মানে সবগুলো আপনি সবগুলা অন্য পিকচার জায়গা আলাদা থেকে নিয়ে ছিল। আসছেন? হ্যাঁ হ্যাঁ, সবগুলো আলাদা। পাখা আলাদা, ওই যে পিছনের আচ্ছা 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 আচ্ছা, চাঁদটা আলাদা, বুঝতে পারছি বুঝতে পারছি। ব্যাকগ্রাউন্ড আলাদা, সবগুলো আলাদা 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 আলাদা। হুম, সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। বিএনসির অ্যাকাউন্ট সাজাচ্ছেন না? হ্যাঁ, কালকে একটা পোস্ট করছিলাম, আজকে এই যেগুলা করে দেবো এখান থেকে, যেগুলা ভালো ভালো হবে। বিএনসির লিংকটাও দিবেন, আমি বিএনসির লিংকটাও দেখবো। ভাই যারা ওই যে আরবি একটা লিংক দেয় না, ওই যে লিংক শর্ট করে, এসব হুম, লিংক দেখি কয়দিন পর নষ্ট হয়ে যায়। লিংক এখানে শর্ট করে দেওয়ার দরকার নাই, এখানে লিংক শর্ট করে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? লিংক নষ্ট হয়ে যায়, হ্যাঁ। জি আচ্ছা ভাই। কন্টেস্ট করছেন ঠিক আছে, কিন্তু দারুণ তো, জি ভাইয়া। স্লোগানটা অনেক সুন্দর হয়েছে। জি ভাই, এটা ওই দিয়া দিচ্ছে, ওই লোকটাই দিয়া দিচ্ছে, মানে খুব ভাইয়ের ভালো, এটা খুব ভালো ডিরেক্ট একটা করছে। কন্টেন্ট, কিন্তু খুব ভালো। জি ভাইয়া। আর ও বইলাই দিচ্ছে যে মানে একটা ঘর থাকবে আর কিছু টাকা থাকবে, অল্প বেশি না, ও বইলাই দিচ্ছে। ইমেজ বাজার, এই এই ইমেজ কি উনি দিছে? না না, এটা উনি দেয় নাই, উনি জাস্ট বলছে যে অল্প কিছু পয়সা টাকা ইমেজ থাকবে। আর বাজারে গেলে আপনি কত সুন্দর যে ভাইয়া মানে গুগল থেকে নামাইতে নামাইতে মানে ওই হাতটা গুগলের দিকে প্রথমে চলে যায়, এটাই প্রবলেম। দেখেন তো, যেটা দেখি সেটাই ভালো লাগে না। সুন্দর পিকচার। দেখছেন? জি ভাইয়া, এগুলা কত সুন্দর পিকচার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ডিজাইন শুরু আজকে করে দেন, ডিজাইন শুরু করে দেন। ভিডিওটা। ইমেজ বাজারের ইমেজগুলো অনেক সুন্দর, জি আরো কিছু সাইড আছে। জি ভাইয়া, আর খুব মানে হাই রেজুলেশন ওয়ালা পিকচার এগুলো। এই যে এইখানে যান, এখানের ইমেজগুলো অনেক সুন্দর, দেখেন। জি আচ্ছা ভাইয়া, এগুলো সবগুলা সাইটের নাম লিখতে ইমেজ, লাগবে এখন। ফন্ট, কালার, আমি আগেই বলছি, বারবার বলছি, সবাইকে বলতেছি, ইমেজ ফন্ট কালার ঠিক 90% আপনারটা ওকে, আর 10% দেখার সময় নাই। এটা কি করছে? অনেক কাজ করছেন তো আপনারা, অনেক ভালো করতেছেন। আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে একটা স্পিড আছে, খুব ভালো। হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে। নাজদিন ইসলাম, খুবই সুন্দর। ভাই ডিলিট করে দিছে। করুক, সমস্যা নাই।
না এই ডিজাইনটা সুন্দর হয়েছে, রিজেক্ট করুক, এটা ব্যাপার রিজেক্ট করুক। নেই। বলছিল যে ভাই রেট্রো আর ক্লাসিক ডিজাইনের উপর করতে, তো পরে রিজেক্ট করে দিয়েছে সাথে সাথে। আর ওখানে মনে হয় একটু সমস্যা আছে, উনি হচ্ছে একজন ওয়ার্কিং দেয়া, তাকে 4 স্টার দিয়ে রাখছে, মানে ইয়াতে এন্ট্রি গুলোতে। না না সমস্যা না, উনি বলছে যে ওয়েটিং, মানে ওইটা দিয়ে বোঝাচ্ছে যে উনি ওয়েটিং করতেছে। আচ্ছা ভাই, এই যে বোতলের যে হুম, ডিজাইনটা করছে, এটার জন্য কি আমরা A4 টাই নিব? না, এটা A4 নেই, লেভেলের আলাদা মাপ আছে। উনি যে বলে দিছে তো, উনি বলে না দিছে। ও বলে আচ্ছা, দেয় না, লেভেলে। একটু করে দিছি। না না আপু, এটা বোতলের লেভেল ছিল, হ্যাঁ লেভেল ভাই, এই টাইপের ডিজাইন তো যাওয়ার কথা না। বলেছিল বিয়ার বোতলের লেভেলের জন্য, তাহলে ভাই কোন ধরনের দিব? তার মধ্যে আবার বলেছে রেট্রো আর ক্লাসিকের কম্বিনেশন করতে। ডিজাইন ঠিক আছে কিন্তু মানে এটা আসলে 18-এর মতো না, এটা চলে যায় 16, 60-র মতো চলে যায়, 1960তে চলে যায়। আচ্ছা ইনি কে? সবুজ ক্লাস করে। এই ডিজাইনগুলো সুন্দর হয়েছে, খুবই সুন্দর, আমি দেখছি। থ্যাংক ইউ। আর সাদিয়া আপু, আপনি ভেক্টর আর্টের দিকে যাবেন। যদি বুক কাভারে থাকেন, ভেক্টর আর্টটা যদি একটু যদি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, এগুলো যদি সবগুলো আপনার যদি আপনার দ্বারা যদি ক্রিয়েট করা হতো, এইগুলোর এক একটা দাম হিউজ, হিউজ, এক ভাই কথা হিউজ। ভেক্টরের মধ্যে আটকে আছি। ভেক্টর কি করেন? এগুলোকে আপনি করছেন? তবে ইলাস্ট্রেটর তো পারি না এখনো। না এটা কি আপনি করছেন সেটা বলতেছি। না ভাই, এটা ডাউনলোড করা। এইগুলো একটু ট্রাই করবেন। সবাইকেই বলবো, যাদের বিশেষ করে একটু ধৈর্য বেশি আসে তারা করবেন, বিশেষ বিশেষ করে ধৈর্য যাদের কম তাদেরকে এদিকে আসতে আমি নিষেধ করব। সালাম আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম সোহান। ভাই 6 ঘন্টা 8 ঘন্টা একটানা বসে থাকতে পারি। শুধু বসে থাকে না, ফোকাস করে তাকায় থাকতে হবে দেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওই যে যেমন যে ইমেজ ম্যানেজমেন্টটা দেখছেন না, যে তিনটা একসাথে, ওই যে ফাইরি পরি যেটা, ওই তিনটা ছবি একসাথে করছি, মানে 12টার দিন বইটা পর্যন্ত, 4:30 পর্যন্ত দু একটা করেন আগে, উঠি তারপরে নাই এর মধ্যে। এইটার ধৈর্য আর ওটার ধৈর্য ভিন্ন রকম। জি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। ও মাই গড, এত কাজ আমি কখন দেখবো? এটা তো খুবই ভালো হয়েছে ডিজাইন, খুবই ভালো। আহ, এখানে না ট্রান্সপারেন্টের ইয়েগুলো একটু বেশি বড় হয়ে গেছে। এছাড়া ঠিক আছে, এটা ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়ান ফ্রি ট্রায়াল। ও ট্রান্সপারেন্ট মাই ইমেজ গড, 35 দিলে ভাই ইমেজ $5 কেন দিছেন? ঘিজিমিজি লাগে, ট্রান্সপারেন্ট ছোট দিলে। জি ভাই। 35 ইমেজ দিছেন? ইজি ইমেজ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ইজি ইমেজ তো, বক্সের টক্সের এগুলো। তারপরেও বিরক্ত লাগবে, 35টা ইমেজ করতে গিয়ে মাথা নষ্ট হয়ে যাবে। গিগ বাড়াতে হবে, ফ্লায়ার বুশিয়ার এগুলোর উপরে খুলতে হবে। আচ্ছা ভাইয়া, ভাই হুম, বুশিয়ার যেটা, ওইটা কি ইলাস্ট্রেটর দেখাবেন? অবশ্যই দেখাবো। আচ্ছা, যদি আমি ভুলে যাই তাহলে আমাকে প্ল্যানটা। বলবেন, প্রয়োজনে অবশ্যই সবই দেখাবো। প্রিন্ট রিলেটেড যত কিছু আছে সবই দেখাবো। ফটোশপে তো জাস্ট জানার জন্য, করার জন্য তো ইলাস্ট্রেটর সব। আচ্ছা ঠিক আছে, সবার ডিজাইন অনেক সুন্দর হচ্ছে, কিন্তু আমি ডিজাইন মনে হয় কয়েকজনেরই দেখছি। গীত আপুর ভাই একটা দেখছি, ফ্লায়ার ছিল, ওটা একটু দেখেন। গীত, সাদিয়া আপু, সাফাত আর কাউসার ভাই, এই কয়জনে দেখছি। অন্যান্যরা সবাই কোথায় গেছেন? সবার ডিজাইন নাই তো। ভাই আজকে ক্লাসটা কিসের উপর? ইলাস্ট্রেটরের উপর। না, ইলাস্ট্রেটর কি টুলস গুলোই? হ্যাঁ টুলস গুলো দেখাবো, আরো কিছু ইমেজ ট্র্যাকিং দেখাবো। এটা উপরে, হ্যাঁ। মোকআপ করে দিতে হবে আমাকে। আর ব্লুর উপরে কখনোই ব্ল্যাক না কালারটা ঠিক ফুটে না। আছে। ব্লুর আচ্ছা ভাই। উপরে ব্ল্যাক কালার ফুটে না, এটা দেখেন ফুটে নাই, এটাও ফুটে নাই। আর একটু দেখতে হবে আপু, আর একটু ভাবতে হবে। ঠিক আছে, জি ভাই। ওকে। নসিম তাসনিম আছেন?
নাই না। ভাইয়া নিচে যে জি লেখাগুলো ভাইয়া আসতেছে আছে। জি জি। ভাই নিচে যে লেখাগুলো আসছে এগুলো কি গুগল মিটের? না, গুগল মিটে না। তো একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতেছি। সাদিয়া সিদ্দিক আছেন? আচ্ছা ভাইয়া। ASM রহমতুল্লাহ, জেসমিন, সাইফুল ইসলাম, নাজনীন ইসলাম লিখন, ভাই আছি। মৌসুমী, ভাইয়া আছি। সুরাইয়া সুইটি আছেন? তাসিন, ফাল্গুনী গীত আছে, মুনতাসির ইসলাম আছেন? জি ভাই। SM শাফাত আছে, নুসরাত আফরিন, নাই। রাজু, জাকির হোসেন রাজু, কাউসার, মোহাম্মদ কাউসার আছেন? জি ভাইয়া। জি। কান্তারানী ঘোষ, আচ্ছা ইনি অন্য ব্যাচে গেছে। এমডি মুসাদ্দিকুর আছেন ভাইয়া? সোহেল নাসরিন আছেন? জি ভাইয়া আছি। সোহেলি নাসরিন সোহেলি ভাইয়া, নাসরিন, সোহেলি নাসরিন। সরি 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 সরি। নওশিন আছেন? আলিফ, আছি। ফাঁকি দিচ্ছেন, কাজ দেন নাই একটাও, দাঁড়ান আজকে কমপ্লেন দেব। পারভিন আছেন? জ্বর জি আসছে ভাইয়া। তো, জ্বর আসছিল? তাই তো শুয়ে আছি 2 দিন ধরে। নিশিত তামান্না আছেন? সবাই কোথায় গেছে? পলি, শারমিন সুলতানা পলি, মঞ্জুরুল হুসাইন, নুসরাত জাহান, জি ভাইয়া আছি। যারা ছিল শুধু তারাই আসে দেখছি। সবুজ, আহসান হাবিব সবুজ। জি ভাই আছি। ফাঁকি দিচ্ছেন ভাইয়া, আপনি কাজ জমা দেন নাই, একটা কাজ দিছেন মাত্র। এমডি হাসানুর রহমান, এটা কে? বাক্তি রঞ্জন রয়, নাই না। নূর হুসাইন, নাই। আচ্ছা কেউ কি বাকি আছেন? নাই না। আচ্ছা ভাইয়া, জি বলেন। আমরা এই আর এই গিগ যে দিব, হুম। ফার্স্ট গিগে যেমন ইমপ্রেশন একদিনে এই 65 আমার আসছে, ওই সব গিগে আরো বেশি আসবে নাকি কম আসবে, নাকি লিমিট নাই? লিমিট নাই, কমেও যাবে বেড়েও যাবে, সেটা আপনার উপর ডিপেন্ড করে। ভাই সাইফুল ইসলাম প্রেজেন্ট। আসেন, কত জি রোল জি, করে? আপনার রোল কত বলেন? ওই যে উপরে যান। দেখলাম দেখলাম দেখলাম। এর আগের ক্লাস করছেন? জি, আচ্ছা ঠিক আছে। গত ক্লাস তো করলাম। এটা 24 তারিখের ক্লাস, সব ক্লাস প্রেজেন্ট নেই না তো, নেওয়ার সময়ই পায় না প্রতিটা ক্লাসে, এত সময় দেখতে গেলে তো সমস্যা। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কি? নাই? না ভাইয়া, গত ক্লাসে তো বেশি একটা দেখানো কিছু হয় না দেখাইনি টুলস। তেমন। জি ভাইয়া, সামনে গত তাহলে ক্লাসে আগাই দেখানো আমরা। জি। ভাইয়া ভাই আমার ফটোশপটা আনইনস্টল করে ইনস্টল করছিলাম তো, আমার ওই যে জুম করার অপশনটা না চলে গেছে, এটা কন্ট্রোল একটু কে? মানে কত ভার্সন বলেন? CS6 মনে হয়, ভাইয়া ভার্সন মনে নাই। আজিব, চালাচ্ছেন এখন কোনটা? CS6 না CC20? CS6 ভাইয়া। CS6, আপনার পিসি কনফিগারেশন তো ভালো। আচ্ছা আমি বলি, CS6 হলে আরো সহজ, কন্ট্রোল কে দেন, তারপরে দেখেন জুম উইথ স্কল হুইল পাবেন, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ ভাইয়া পাইছি। ওকে, এখনই হবে। আচ্ছা, ইলাস্ট্রেটরে আপনাদের সহজ হবে। এই যে দেখেন, আমি বারবার কিন্তু জুম করার জন্য অল্টার প্রেস করি, অল্টার প্রেস করে দেন আমি স্ক্রল করছি। এই যে স্পেস প্রেস করে আমি কিন্তু এদিক থেকে এদিকে মুভ করতেছি। সবাই তাদেরকে বুঝতে পারছেন তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পারছি। এখন আপনাদেরকে কতটুকু দেখানো হয়েছিল? টাইপ টুলস দেখাছিলাম? না ভাইয়া। টাইপ টুলসের উপরে দেখাছিলাম ব্রাশ, পেইন্ট বা ব্রাশ টুলস। জি ভাই দেখাচ্ছেন, পেইন্ট দেখাচ্ছেন, বাট ব্রাশ দেখান না। ব্রাশ ব্রাশ হালকা দেখাচ্ছেন, পুরোটা দেখান না। ব্রাশ আপাতত ব্রাশ এতটুকু, টাইপও দেখানো ছিল ভাইয়া। ব্রাশ এতটুকু আপাতত দেখেন, ঠিক আছে? ব্রাশ নিয়ে পরে আমি আরো দেখাবো। ব্রাশে আরো অনেক অ্যাডভান্স লেভেলে যাওয়া যায়। জাস্ট ব্রাশ দিয়ে আপনি এইগুলো, এই যে ভেক্টর আর্ট যদি করেন তাহলে আপনি হেয়ারগুলো দিতে পারবেন, হেয়ার, তারপরে আরো আরো বিভিন্ন কিছু আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে, ঠিক আছে? ভাইয়া এরকম ডিজাইন করে কন্ট্রোল ডি দিলে কি ঘুরে? কন্ট্রোল ডি দিলে ঘুরবে না, ওইটা রিপিট কমান্ড হবে। না যেমন মানে কন্ট্রোল ডি গোল করে ঘুরে ডিজাইন হয় অনেকগুলো। আমরা নেক্সট টুলসটাই পাবো। ও আচ্ছা। আচ্ছা, কন্ট্রোল ডি ওটাও দেখাবো। কন্ট্রোল ডিটা কি? কন্ট্রোল ডি হচ্ছে রিপিট কমান্ড। যেমন সাপোজ আমি এখানে একটা ত্রিভুজ নিচ্ছি, এই একটা ত্রিভুজ নিলাম, এমনই নিলাম। তখন এটাকে জাস্ট অল্টার প্রেস করে কপি করলাম। কপি করার পরে এখন যদি কন্ট্রোল ডি দেই, দেখেন ওইভাবেই কিন্তু এটা হচ্ছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে জি ভাইয়া। রিপিট কমান্ড। শুধু এমনই না, সাপোজ ভাই এটাকে, স্ক্রিন শেয়ার দাও। স্ক্রিন তো শেয়ার দেয়াই আছে, দেখতে পাচ্ছেন না সবাই? জি ভাই পাচ্ছি। জি ভাইয়া দেখতে পাচ্ছি। ও এখন এই যে আমি একটা ত্রিভুজ নিলাম। আচ্ছা, আমার ভিডিওটা আমি বন্ধ করে দেই, তাহলে আর একটু ভালোভাবে দেখতে পাবেন। সবাই ক্যামেরা অফ করে রাখছেন। ঘুমান সবাই, ল্যাপের মধ্যে না, কম্বলের মধ্যে ঘুমাচ্ছেন। না ভাইয়া। দু একজন তো বলেই দিছে যে এই সময় নাকি খুব ঘুম পায়। আচ্ছা দেখেন, এই একটা ত্রিভুজ নিলাম, নেওয়ার পরে এটাকে জাস্ট আমি এই যে এইভাবে অল্টার প্রেস করে জাস্ট আমি কপি করলাম। এই যে যেইভাবে কপি করলাম না, এখন যদি কন্ট্রোল ডি দেই, এই দেখেন সেইভাবেই উপরের দিকে যাচ্ছে। বুঝতে পারছেন কি সবাই? শুধু এমনই না, যদি আপনি কোনো টাইপ টুলস থেকে এখানে কোনো একটা টেক্সট নিলেন, নেওয়ার পরে এটাকে এইভাবে দিলেন, দেওয়ার পরে কন্ট্রোল ডি দিলে এই যে রিপিট কমান্ড। ঠিক আছে? ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। ওকে, টাইপ টুলসে কেমন? টাইপ টুলসে সেম আমরা যেরকম ফটোশপে পেয়েছি এখানেও সেম। এই টাইপ টুলস নিলাম, টেক্সট নিলাম, টেক্সটের এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো। এই আমি একটা কালার দিলাম। এছাড়াও আপনি যদি কন্ট্রোল প্রেস করেন, কন্ট্রোল প্রেস করে এটাকে ছোট বড় করতে পারবেন। যদি শিপ না চাপেন তাহলে এটার অনুপাত ঠিক থাকবে না, আর যদি শিপ চাপেন তাহলে এটার অনুপাতটা ঠিক থাকবে। আর যদি অল্টারটাও সাথে যদি চাপেন তাহলে সেন্টার থেকে, এই যে দেখেন আমি কন্ট্রোল শিফট অল্টার তিনটা চেপে আসি, এই জন্য কি এটা সেন্টার থেকে বড় হচ্ছে। এই আমি বড় করলাম। এখন এখানে কিন্তু এই যে ডাবল ক্লিক করে আমি কিন্তু ইচ্ছা মতো এডিট করতে পারছি। ঠিক আছে? মুভ টুলস নিলাম, সরি সিলেকশন টুলস নিলাম, নিয়ে আমি শিফট চেপে এটাকে ইচ্ছা মতো ছোট বড় করতে পারছি। এখান থেকে আমি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারছি। এখান থেকে আমি ইচ্ছা মতো স্টক কালার দিতে পারছি। স্টক কালারটা এখান থেকে কমাইতে পারতেছি, বাড়াইতে পারতেছি। সবাই কি বুঝতে পারছেন এতটুকু? জি ভাই। জি ভাইয়া। সাপোজ এখানে আমি লিখলাম লোগো, ক্যাপস লক দিলাম, লোগো লিখলাম। লোগো লেখার পরে এটাকে আমি বড় করলাম, এটাকে আমি রেড কালার দিলাম, স্টক কালারটা ব্ল্যাক রাখলাম। স্টক কালারটা যদি আমি আরো বাড়াই, দেখেন স্টক কালারটা কিন্তু সেন্টার থেকে কাজ করতেছে, তাই না? স্টক কালার কিন্তু সেন্টার থেকে কাজ করতেছে। তো এখন সেন্টার থেকে যে কাজ করতেছে, তা আমি যদি ভাবি স্টক কালার এই যে এখানে আসার পরে দেখেন স্টক কালারের তিনটা
আপনার টাইপ আছে, 3টা টাইপ আছে। কেমন টাইপ আছে দেখি। স্টক কালার ফার্স্টে কি আছে, এখানে তো হোয়াইট টাইপ ফার্স্টে আছে, তারপরে আছে ক্যাপ, মানে আপনার এটা এই যে কর্নারটা, এই যে কর্নার, এই কর্নারটা কেমন হবে। আমি যদি প্রথমটা যদি চেঞ্জ করি, এই যে দেখেন চেঞ্জ আসতেছে না। দ্বিতীয়টা যদি করি চেঞ্জ আসছে না। তারপরে আমি যদি আবারও করি, আমি চাচ্ছি এমন, মানে আমি এক্স্যাক্টলি কেমন চাচ্ছি, আমি চাচ্ছি যে এই যে কর্নারটা, এই যে দেখেন কার্ভ করব। হয়েছে কার্ভ? বুঝতেছেন কি সবাই? জি ভাই। আমি চাচ্ছি যে কর্নারই থাকবে না, একটু মানে এইখানে কোণাগুলো থাকবে না, আবার এখানে কার্ভও হবে না, সেটাও এখান থেকে দেওয়া সম্ভব। তারপরে আমি চাচ্ছি যে আমার এই যে স্টক কালারটা এখন আছে সেন্টার থেকে, আমি চাচ্ছি যে স্টক কালারটা জাস্ট ভিতরের দিকে আসবে। তাহলে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে এই যে আমি ভিতরের দিকে নিয়ে আসলাম, সরি, হ্যাঁ এই যে ভিতরের দিকে আসছে, দেখছেন? এটা কিন্তু আমার পুরোটা এল, তাই না? স্টক কালারটা কিন্তু এখন পুরোটা ভিতরের দিকে আছে। এখন যদি এটাকে যদি আমি আরো বাড়াই, এই যে দেখেন ভিতর দিকে দিতে পারতেছে। বুঝতে পারছেন কি সবাই? স্পিকারটা মিউট করেন প্লিজ। জি ভাইয়া। শোন, স্পিকারটা মিউট করেন। এই যে দেখেন আমার স্টক কালারটা কিন্তু শুধু ভিতরের দিকে আসছে। আমি যদি এখন স্টক কালারটা চাই যে শুধু বাইরের দিকে থাকবে, আউটসাইড হবে, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করি স্টক, কোথায় যাচ্ছে, আচ্ছা এটাকে নিয়ে এই যে ক্যাপস দেই, এরপরে এখান থেকে জাস্ট বাইর করে দেব। হচ্ছে না তাই না? দেখি তো এবার কি হয়। কেন হচ্ছে না? হচ্ছে না, কেন কেন কেন? আর একটা সহজ টেকনিক আছে, কিন্তু আগে এটা দেখি এটা কেন হচ্ছে না, কেন নিচ্ছে না, সেটা তো জানা দরকার আমাদের। স্টক কালারটা দিলাম, দেওয়ার পরে স্টক কালারটা জাস্ট দিচ্ছি, নিচ্ছে না, কারণ কি লিমিট আছে 10। এবার যদি দেই তারপরও নিচ্ছে না, কেন নিচ্ছে না কেউ বলতে পারবেন? কারোর কাছে সলিউশন আছে? আমি এখানে দিচ্ছি কিন্তু নিচ্ছে না, কারো জানা আছে কি কি কারণ হতে পারে? সিলেক্ট করে নিতে হবে নাকি? না সিলেক্ট তো করছি, তারপরও যাচ্ছে না। অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কারো জানা? সাফাত কই, ও তো এটা নিয়ে ঘাটাঘাটি করে। না 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 না, আপনি জানেন কিনা তাই বলেন। সাফাত আমি বলতেছি, আমি বলছি না ভাইয়া, আমি তো কি হতে পারে বলেন? সবাই কি চুপ? এটা কি লক করা আছে? বড় বিষয়টা জি কোনো কিছু নাই, কারো কাছে সলিউশন নাই? হাই হাই, কোনো সলিউশন স্টকটা ছোট বাড়াইছিলা? জি মানে স্টকটা বোধহয় বাড়াই দিছিলা। আচ্ছা দাঁড়ান দেখি তো এটার উপরে কেমন কাজ করে। এটার উপরে স্টক দিচ্ছি, এটা বাইরে যাচ্ছে, এটা কিন্তু বাইরে যাচ্ছে, এই যে ভিতরে আসতেছে, এই যে সেন্টার থেকে হচ্ছে, এখানে হচ্ছে না, এখানে তো ঠিক আছে তাই না? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমার টেক্সের উপরে কাজ করতেছে না কেন? টেক্সের উপরে আমি কিন্তু এইভাবে দিতে পারছি না। তো টেক্সের উপরে যদি আপনাদের এইভাবে না দেয়, তাহলে আপনারা যেটা করতে পারেন, যেটা আমি করি আর কি সাধারণত, সাপোজ এটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমি পুরোটা কমাই দিলাম, কমাই দেওয়ার পরে এটাকে অল্টার প্রেস করে কপি করলাম, কপি করে এখান থেকে এটার স্টক কালারটা বাড়াই দিলাম, বাড়াই দিয়ে এখন যদি এটাকে আমি এখানে দিই, হয়েছে না? সম্ভব না? যদি আরো বাড়াইতে চাই, জি ভাইয়া, এই যে বাড়াই দিলাম, পসিবল তো তাই না? জি কিন্তু ভাইয়া। আমি এইভাবে বাড়াবো না,
আমি বাড়াবো সব সময়, খুবই ভালোভাবে মনে রাখবেন, ইলাস্ট্রেটরে যেটা সবচেয়ে বেশি কাজ হয়, সবচেয়ে বেশি যেটার কাজ হয় সেটা দিয়ে করব। এটা নিলাম, এটা নেওয়ার পরে অবজেক্ট পাথ, এটাকে ফার্স্টে আপনার ক্রিয়েট আউটলাইন দিলাম, ক্রিয়েট আউটলাইন দিয়েই করি। অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখন আপনি কোন দিকে বাড়াবেন, ভিতরের দিকে না বাইরের দিকে? আমি চাচ্ছি বাইরের দিকে বাড়াবো, তো এখান থেকে আপনি ইচ্ছা মতো পিক্সেল বাড়ায় নিতে পারেন। এই যে বাড়াই নিলাম, বাড়ানোর পরে জাস্ট ওকে দিলাম, ওকে দিয়ে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করলাম। এখন জাস্ট এটার কালারটা জাস্ট চেঞ্জ করে দিলাম। পসিবল না? মাথার উপর দিয়ে গেছে একটু। আচ্ছা, এটা মাথার উপরে যাক, এটা আমি পরে আরো ডিটেলস আলোচনা করবো না, এখন জাস্ট এতটুকুই মনে রাখেন, ঠিক আছে? এখন জাস্ট টেক্সটটা জাস্ট এটাই বুঝেন যে এটার কালার, আপনি জাস্ট এখন এটা মনে করেন যে এটার ফিল কালার আছে, এটার স্টক কালার দেওয়া যায়, এটুকু আপাতত জাস্ট মনে করেন, আর কিছু এখন মনে করার দরকার নাই, ঠিক আছে? জি আচ্ছা, জি সবাই কি এতটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া। ঠিক আছে। এরপরে ফিল কালার আছে, স্টক কালার আছে, দেন কি আছে, অপাসিটি আছে। অপাসিটি এখানে আপনার পুরোটার উপরেই কাজ করবে, এখানে এমন না যে শুধু ফিল কালারটা কমবে, এমন না, এখানে পুরোটার উপরে কাজ করবে। দেন আপনি এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে পারবেন, সেম আপনি যেভাবে ফটোশপে ফন্ট চেঞ্জ করছেন এখানেও সেভাবে পাবেন। এখান থেকে ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন। এইখানেও ক্যারেক্টারের একটা অপশন পাচ্ছেন, ফটোশপে যেগুলো পেয়েছেন সেম এখানেও সেইগুলোই পাবেন। কেমন? এখানে কিন্তু আরো কিছু মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা কেমন? আচ্ছা, ডাউনলোড করা ইমেজ নিয়ে আসি। কেমন হতে পারে? সাপোজ একটা গিটার নিলাম, একটা গিটার নেওয়ার পরে আচ্ছা, যে কোনো ইমেজ নিয়ে আসার পরে এখানে একটা ক্রস চিহ্ন থাকে না? আপনাদেরও কি এমন হয়? সবাই কি দেখতে পাচ্ছেন আমার কথা, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। সাপোজ আমি একটা ডাউনলোড থেকে একটা ইমেজ নিচ্ছি, হতে পারে এই একটা ইমেজ নিলাম। ইমেজ নেওয়ার পরে এই যে ক্রস, এই ক্রসটা মানে হচ্ছে আপনার এটা লিঙ্ক আপ করা। এই ইমেজটা যেখান থেকে নিয়ে আসছেন এখানে লিঙ্ক করা। এই ইমেজটা যদি মানে এই এডিটেবল এআই ফাইলটা যদি অন্য কোনো পিসিতে নেওয়া হয় তাহলে এই ইমেজটা দেখবেন যে ফাঁকা থাকবে, এই ইমেজটা আপনি পাবেন না। তো এটার জন্য কি করতে হবে, যে কোনো ইমেজ নিয়ে এসে জাস্ট এই যে এমবার্ডেড ক্লিক করলেই এটা লিঙ্ক করা নাই, এটা সেভ করলে যেভাবে সেভ করবেন সেভাবে পেয়ে যাবেন, ঠিক আছে? বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। একটা কথা বলবো? হ্যাঁ বলেন। হচ্ছে কালকে আমি একটা কিউআর কোড নামাইছিলাম এই যে আইকন থেকে, ওখান থেকে আমি আইনা ফটোশপে ওপেন দেওয়ার পর ওটা ইন্ডেক্স লেখা যে ইয়ার লেয়ারের ওখানে, হয় আমি ওটা কাজ কিছু করতে পারিনি। ইমেজের ফরম্যাট আপনার খারাপ থাকে, এটা খুব একটা মেজর পয়েন্ট না, মানে মেজর ব্যাপার না, ঠিক আছে? জি ভাই। আচ্ছা দেখেন, আমি এখানে গিটার নিলাম, একটা ম্যান নিলাম, তো বিভিন্ন ক্ষেত্রে হতে পারে আপনাদের সাপোজ এই যে এই মানুষটার চারপাশ দিয়ে কিছু লেখা থাকে, তাই না? এমন হয় না যে এর চারপাশ দিয়ে লেখা থাকবে? তো এখানে জাস্ট পেন টুল নেন, জি ভাইয়া। পেন টুল নিয়ে সিলেক্ট করেন, সরি আমি এখানে ফিল কালারটা অফ করে দিব, পেন টুল নিলাম, অ্যাড করলাম, এই যে অ্যাড করলাম, জাস্ট আমি এই যে এইভাবে একটা রাফ সিলেকশন করলাম। এই জাস্ট সিলেকশনটা করলাম, সিলেকশন করার পরে এখন আপনি টাইপ টুলস দিয়ে জাস্ট এই যে পাতে ক্লিক করেন, এই যে টেক্সট চলে আসছে। টেক্সটের সাইজগুলো একটু বড় করব, পত্রিকাতে এই টাইপের কাজ দেখেন না? জি ভাই। একটু চেঞ্জ জি ভাইয়া। তো এটা আমার মনে হয় না করাটা আপনাদের জন্য খুব একটা কঠিন হবে।
তাই না? খুব একটা কঠিন কিন্তু না। ম্যাগাজিনের কাজ কিন্তু এগুলোই, ম্যাগাজিনে কিন্তু এইগুলোই জাস্ট করতে হয়। বুঝতে পারছেন? জি ভাইয়া, ম্যাগাজিনে এরকম করা থাকে। হ্যাঁ ওকে, আরো কিছু আছে সেটা পরে পাবেন। টাইপ টু, সরি, আমরা ছিলাম টাইপ টুলসে। টাইপ ভাই টুলসে কিছু নিলাম। হ্যাঁ বলেন। অপশন বার না আসলে কি করব? এই অপশন বার যদি না আসে তাহলে এই যে কর্নারে সুইচ ওয়ার্ক প্লেস ক্লিক করেন, এখান থেকে জাস্ট অটোমেশন দেন। ঠিক আছে আপু? আচ্ছা ভাই, আমার এখানে এসেনশিয়াল দেয়া ঠিক আছে ভাই। এইটা দেওয়া আছে, সবারই এটা দেওয়া আছে, দেখেন অটোমেশন দিলেই চলে আসবে। ঠিক আছে? জি আচ্ছা, thank you। ওকে, এখন আপনারা যদি কোনো নির্দিষ্ট ফটোশপের মতোই সেম এখানে যদি কোনো নির্দিষ্ট এরিয়াতে কোনো টাইপ টেক্সট দিতে চান, জাস্ট এরিয়াটা সিলেক্ট করেন। এরিয়াটা সিলেক্ট করলে এখানে আপনি আপনার ইচ্ছা মতো টেক্সট পেয়ে যাবেন। এবং এখান থেকে এই যে ক্যারেক্টার প্যানেলে আসার পরে এখানে পুরোটা সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে। ক্যারেক্টার প্যানেলে আসার পরে এখান থেকে ফন্টের সাইজ আমি কমাইতে পারছি, বাড়াইতে পারছি। এখানে সেট দ্য লিডিং, সেম ফটোশপে যেমন পেয়েছি তেমনই স্পেস কমাইতে পারছি, বাড়াইতে পারছি। লাইনগুলোর মধ্যে, লেখাগুলোর মধ্যে যদি আমি এখানের জন্য একটা ওয়ার্ড নেই, জাস্ট এই যে এটা নিলাম, এই যে ক্যারেক্টার, এখান থেকে জাস্ট এই যে এটার মান যদি আমি কমাই বাড়াই, স্পেসটা বাড়তেছে, এটা তো বুঝতেছেন সবাই। জি ভাইয়া। এই যে এটা জাস্ট চ্যাপ্টার হয়ে যাচ্ছে, যেমন ফটোশপে ছিল সেম। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, এই যে রোটেটের একটা ব্যাপার আছে, লেখাগুলো স্পেসের সাথে সাথে ঘুরে যাবে। বুঝতে পারছেন? তো এটাও আপনি দিতে পারেন। এছাড়াও টেক্সট যদি উপরে দিতে চান, টেক্সট যদি নিচে দিতে চান সেটাও পারবেন। টেক্সট যদি চ্যাপ্টা করতে চান সেটাও এখান থেকে সম্ভব। আমার মনে হয় না এগুলোতে আপনার সমস্যা হবে, এরকম আমার মনে হয় না। সমস্যা হতে পারে কি? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, আপনাদের এই যে ফটোশপেও কিন্তু এই যে এই অপশনগুলো ছিল, এইগুলো কখনো ঘাটাঘাটি করেন নাই না? যেটুকু দেখাইছি ততটুকুই ছিল মেবি, মানে এগুলো নিয়ে আর রিসার্চ করেন নাই মেবি। করছেন কেউ? এমন কেউ আছেন? একজনও কি আছেন? কি কোনটা ভাইয়া, ভেতরে যে অপশন করেছি ভাইয়া মোটামুটি। এই যে ওইটা না, এই যে ওই যে নিচে একটা যেগুলো অক্ষর আছে, বড় করার জন্য। নিচে যেগুলো আছে, হ্যাঁ হ্যাঁ এইগুলো জি জি করছি। ফটোশপে কিন্তু এটা মজার আসছে। দেখি তো ফটোশপে কেমন। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে কেউ কি ক্লাস রেকর্ড করতেছেন না? করেন না? ইলাস্ট্রেটরে আসছেন, এখন একজন অন্তত ক্লাসটা রেকর্ড করবেন, যে কোনো একজন, দুইজন হলে ভালো। ক্লাসটা রেকর্ড করলে কি অল্টারনেটিভ একটা থেকে যাবে। আর বিশেষ করে দু একটা ক্লাস পরে যদি আমি ওই যে 3Dর কাজ দেখাই, তখন ফটোশপ মাঝে মধ্যেই ক্র্যাশ করে, বিশেষ করে আপডেট ভার্সনে। এজন্য অনেক দরকার হয় না, অ্যাক্সিডেন্টলি হঠাৎ হয়েও যায় আবার। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম, ইলাস্ট্রেটরের মধ্যে আবার ফটোশপে চলে আসলাম। সাপোজ এখানে টাইপ টুলস দিয়ে আমি কিছু একটা নিলাম, এটা বড় করলাম, আবার বাংলা লেখার প্রয়োজন হয়েছে। এই একটা টুলস নিলাম, এই একটা ফন্ট নিলাম। এই নিলাম। এখন আমি যেটা বললাম, কাউসার বলতেছে যে আমি এগুলো দেখছি, তাই না? এইগুলো কি কেউ দেখছেন আপনাদের মধ্যে থেকে? আর কেউ এইগুলো নিয়ে কি কিছু করছেন? জি ভাইয়া দেখেছি। নিচের গুলো কাজ বুঝিনি। এফআই সেজন্যই তো বলছি, করছেন না কেউ? কাউসার কি করছেন বলেন? আমি তো ফোনে বুঝতেছি না, নিচের যে অপশন বারগুলো না, মানে ছোট বড় করার জন্য, মানে একদম প্রথম অক্ষরটা, ঠিক আছে, ওটাকে একটু উপরে তুলে দেওয়ার জন্য এরকম অপশনগুলো থাকে না না নিচে? না না, আমি বলছি এই যে এইগুলো এফআই, এফকিউ,
এগুলোর জন্য আমি বলছি, বুঝতে পারেন নাই? এই যে FI, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? এগুলো তো ভাই প্রয়োজনে ইউজ করা হয়, এখন কখন কোনটা ইউজ করছিলাম খেয়াল আসতেছে না। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি দেখাবো। তার আগে আমি বলবো যে আপনারা একটু সবাই নিজেরা একটু ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? তারপরে আমি ভাইয়া। দেখাই দিব, দেখি আপনাদের মধ্যে আচ্ছা থেকে কি বের হয়। আচ্ছা, এখানে এরপরে ঠিক আছে। আমরা যেটা ফটোশপে এক জায়গাতেই পেয়েছিলাম, এখানে আরেকটা আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা সেম, এই যে আপনি প্যারাগ্রাফটা কিভাবে রাখতে চান, কোন দিকে সমান রাখতে চান, সেটা জাস্ট এখান থেকে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? প্যারাগ্রাফের মধ্যে কতটুকু আপনি স্পেস রাখতে চান, কিভাবে কি অ্যালাইন করতে চান, সেটা এখান থেকে পাবেন। বুঝতে পারছেন কি সবাই? হ্যালো, জি ভাইয়া। ওকে। আচ্ছা, এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার চলে গেছে, সেটা কি অ্যালাইন। এই যে এইখানে তিনটা সিলেক্ট করার পরে এই যে এইভাবে আপনি অ্যালাইন পেয়ে যাবেন। তো আমার মনে হয় না যে অ্যালাইন নিয়ে আপনাদের কারো কোনো প্রবলেম থাকার কথা। এখানে চিত্রর মতো দেওয়াই আছে, ফটোশপে আমরা যেগুলো করছি সেম সেগুলোই, ঠিক আছে? বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। ওকে। আর ট্রান্সফর্মের কাজ পরে পাবেন। ট্রান্সফর্ম হচ্ছে আপনার মূলত এই যে সাইজ ছোট বড় করার জন্য, এটা এখন দরকার নাই। টাইপ টুলসে আর কি আছে? টাইপ টুলসে এখানে এগুলো বলার দরকার নাই, সবাই পারবেন, বুঝতে পারছেন। এরপরে এখানে একটা ব্যাপার ছিল যেটা আমি মাত্রই বলে দিছি, এই যে টাইপ অন পাথ টুলস, যেটা সাফাতের প্রবলেম, যে এইভাবে আমি কিভাবে লিখবো। জি ভাই। এই যে আমি এটা নিলাম, নেওয়ার পরে জাস্ট টাইপ টুলস নিয়ে এখানে ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে? শুধু এমনই না, আপনারা কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে, কয়েকজনের ব্যাপার, কয়েকজন আছেন নিজের থেকে অনেক কিছু করতেছেন, কাউসারের মধ্যে খুবই ভালো চেষ্টা দেখতে পাচ্ছি, আর বেশিরভাগই দেখি যে একটু কম। তো এই যে এটা দেখালাম, শুধু এইটাকে এরকম করার জন্য আপনি টাইপ টুলস দিয়ে এরকম কিছু করেন। তারপরে এখান থেকে এটা কাটলাম, কাটার পরে এখান থেকে এই যে এটা করলাম। এখন টাইপ টুলস দিয়ে দেখি তো কি হয়। এটার ভিতরে কিন্তু আসতেছে, তাই না? এটার ভিতরে কিন্তু কিছু টেক্সট আসতেছে। শুধু এমনই না, আপনি এটার বাইরেও দিতে পারবেন। এটার বাইরে দিতে হলে কি করতে হবে? সাপোজ এটা আমি টাইপ টুলস দিয়ে এখানে দিলাম। এখন টাইপ এরিয়া টাইপ অপশন, না সরি, এরিয়া টাইপ অপশন না। সোহান, মনে আছে আপনার? এই যে এখানে কোথায় গেল? চেঞ্জ ক্যাচ অপশন, না সরি, এরকম না। আমি টাইপ টুলস দিয়ে নিলাম, এটা নিলাম, এটা এইভাবে নিলাম। নেওয়ার পরে এইখানে এই যে টাইপ অন পাথ টুলস নিলাম, এই যে পাতে হয়েছে। বুঝতে পারছেন কি সবাই? ভাইয়া টাইপ টুলের নিচে একটা অপশন আছে, টাইপ একটু বাঁকা করা, মেবি ওইটাতে আছে, দেখেন ওইভাবে দেখাইছিলেন আমাদের। যাই হোক, ওটা পরে দেখাবো, এখন থাক, ঠিক আছে? আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম সবাই আবার দেখেন, বুঝতে কি পারছেন? আচ্ছা, আমি জি যে ভাইয়া। এটা বললাম, সাপোজ আমি যে এটা বললাম, শুধু কি এটাই? এখানে কি কি ভাবা যায় দেখি তো। পেন টুল নিলাম, কালার অফ করে দিলাম, বা আমি শুধু একটা স্টক কালার রাখলাম, সামান্য পরিমাণে একটা স্টক কালার রাখলাম। দেখি তো আজকে কি করা যায়। আজকে এইরকম ভাবে কিছু দিলাম, এইভাবে কিছু দিলাম। ভাই ইলাস্ট্রেটরে ল্যাসো টুল নেই? না, লেসো টুলস নাই। খুঁজতেছেন, মিস করতেছেন? জি ভাইয়া। খুব না কম? ভাই ভালো লাগতো, অনেক কিছু করা যেত। আচ্ছা, এখানেও করতে পারবেন। সাপোজ এখানে এইভাবে দিয়ে দিলাম,
এইভাবে এটা দিলাম। আচ্ছা এখানে এটা দরকার নাই, এটা এমন রাখলাম। এখন এখানে কি করা যেতে পারে, ভাই এটা নৌকা আঁকছেন? ওই টাইপের কিছু একটা, না মিয়া, একটা shape। ওই টাইপের কিছু একটা। পেন টুল নিলাম, এরপরে ভাই মাঝি বসায় দেন। ওই রকম কিছু ভাবছি, কিন্তু কিভাবে যে করব মাথায় আসতেছে না। বা ভেক্টর ইমেজ এনে বসাইতে পারি। সাপোজ এটাই করলাম, ঠিক আছে, এটা করলাম। করার পরে এখন যদি আমি জাস্ট টাইপ টুলস নিয়ে সিলেক্ট করি, টাইপ টুলস নিলাম, এখান থেকে দিলাম, এখান থেকে দিলাম, এখানে এটাকে ক্লিক করলাম, দেন আমি এখানেই করব, এখান থেকে এটা দিব, এখান থেকে এটা দিব। তো এইভাবে মানে আপনারা যদি একটা ইমেজ নিয়ে আসেন, ইমেজের উপর যদি পেন টুল দিয়ে যদি কিছু করেন, করা যাবে না? বুঝতে পারছেন? পসিবল তো? জি ভাইয়া। আরো অনেক কিছু কিন্তু ভাবা যাবে এখানে। যদি আমি যে নরমালি জাস্ট যেটা করলাম, অনেক কিছু ভাবা যাবে। তো এইগুলো একটু বাইরের কিছু থিঙ্কিং করতে হবে, ঠিক আছে? এখানে আরেকটা কি আছে, ভার্টিক্যালি টাইপ টুলস, এটা নিয়ে কিছু বলার নাই, সেম, ঠিক আছে? ফটোশপে আমরা পেয়েছি, এটা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়। এরপরে এই যে ঘোরানোর যে কথা, রোটেট টুলস, রোটেট টুলসটা কিভাবে কাজ করে, সাপোজ একটা আমি ত্রিভুজ নিলাম, ত্রিভুজ নেওয়ার পরে এখন এটাকে আমি ঘোরাবো। এটাকে তো আমি এইভাবেও ঘোরাতে পারি, সাপোজ এইভাবে আমি ঘোরাতে পারি, কিন্তু আমি ভাবছি এমন যে এখানে আমি একটা সার্কেল নিব, এই যে একটা সার্কেল নিলাম, সার্কেল দুটাকে অ্যালাইন করলাম, এই সার্কেল বরাবর ঘুরবে। তাহলে কি করতে হবে, ত্রিভুজটাকে সিলেক্ট করেন, রোটেট টুলস নেন, নিয়ে এই যে এখানে যে একটা পয়েন্ট বেরোলো না, এটাকে জাস্ট এই যে এটাকে অল্টার চেপে আপনি এই সেন্টারে বসাই দেন। সেন্টারে বসানোর পরে এখন যদি আমি মাউসটা ছেড়ে দেই, এই যে হয়ে গেছে। সরি 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 সরি, ভুল করলাম। আমি আবার দেখাই, ত্রিভুজটা নিলাম, অল্টার প্রেস করে এই পয়েন্টারটাকে আমি এখানে নিয়ে আসলাম, দেন আমি কি করব, আমি এই মাউসটা ছাড়লাম, মাউসটা ছাড়ার পরে দেখেন এখানে একটা অ্যাঙ্গেল চলে আসছে, দেখছেন? এখানে একটা অ্যাঙ্গেল চলে আসছে, আমি ইচ্ছা মতো ঘুরাতে পারতেছি, বুঝতেছেন কি? এবং এই যে এই সেন্টারটা ধরেই ঘুরতেছে। জি ভাইয়া। আমি যদি চাই যে এখানে চারটা ভাবে ঘুরবে, এখানে আমি চাচ্ছি যে এখানে চারটা ভাগে ঘুরবে, সেটা কিভাবে ঘুরতে পারে? তাহলে এই যে এখানে যে ডিগ্রিটা আছে, ডিগ্রিটা আমি ভাগ করে দিতে পারি। আচ্ছা আপনাদের এত অ্যাডভান্স না, আমি যখন ঘড়ির ইয়েটা দেখাবো তখন আপনাদেরকে এটা আরো ভালোভাবেই করে দেব। অল্টার প্রেস করে এখানে নিলাম, নেওয়ার পরে আমি এই যে এটাকে আবারও দেখাই, এখানে নিলাম, অল্টার প্রেস করে এটাকে এখানে নিলাম, নেওয়ার পরে এই যে এটাকে জাস্ট আমি কপি করতে পারছি। সবার কাছে কি জটিল লাগতেছে? এটা খুব জটিল করে ফেলতেছি আমি, না? না মানে একটু, আচ্ছা করেন, সমস্যা ভাই নেই। প্রপার্টিস আইসা ভেজাল লাগাইছে। না না না, আমি বলি শুনেন শুনেন শুনেন, আসলে কি আমি দেখাইতে গিয়ে মানে ভাবতেছিলাম, কারণ এই টুলসের অনেক কাজ আছে, তো একটু বেশি অ্যাডভান্স লেভেলে যাইতে গিয়ে আবার ওইটা আবার ভাবছি যে ওইটা থাক, সামান্যই দেখাই, এই জায়গাতে একটু প্যাচ লেগে গেছে, ঠিক আছে? কারণ আসলে বেশি জটিল কিছু না দেখানোই ভালো, চাচ্ছি যেন কঠিন দিকে না যায় এখন, ঠিক আছে? এই যে আমি রোটেট টুলস নিলাম, রোটেট টুলস নিলাম, দেখেন রোটেট টুলস নিয়ে এটাকে জাস্ট এখানে দিলাম, দেওয়ার পরে এখন যদি অল্টার প্রেস করি, অল্টার প্রেস করে এটাকে এই সেন্টার ধরে কপি করতে পারছি। এই যে দেখেন খুব সহজভাবে দেখেন,
এটাকে জাস্ট আমি সিলেক্ট করলাম, সিলেকশন টুলস দিয়ে রোটেট টুলসে ক্লিক করলাম, ক্লিক করে কোনো কিছু চাপি নাই কিন্তু, জাস্ট এটা মাউস দিয়ে এখানে নিয়ে আসলাম, মাউস দিয়ে এখানে নিয়ে আসার পর ছেড়ে দিলাম। এখন অল্টার প্রেস করে এইটাকে আমি যেইভাবে খুশি সেইভাবে ঘুরাইতে পারি। ক্লিয়ার কি এতটুকু সবাই? জি ভাই। জি ভাইয়া। আপাতত এতটুকুই রাখেন, আর ওই যে ডিগ্রির যে মান ওইগুলো আমি পরে দেখাবো, ঠিক আছে? আচ্ছা ওয়েট 1 মিনিট। আচ্ছা তো এখানে আমি আবারও দেখাই ব্যাপারটা কেমন হতে পারে। খুব সহজভাবে দেখেন, সাপোজ এইখানে একটা সার্কেল নিলাম, তো এই সার্কেলটাকে আমি ভাবছি যে এইখানে কোনো একটা বিন্দু ধরে আমি ঘোরাবো। তো আমি এখান থেকে জাস্ট রোটেট টুলস নিলাম, শর্টকাট কি আর, নেওয়ার পরে এটাকে জাস্ট ক্লিক করে মানে এই পয়েন্টার, এই যে একটা ব্লু একটা পয়েন্টার আছে, সেন্টার আসছে, দেখতে পাচ্ছেন ব্লু একটা পয়েন্ট আসছে যেটা আমার মাউস ধরে রাখছে। জি ভাই। এটাকে আমি যেখানে রাখবো এইখানে আমি রাখলাম, রাখার পরে এখানেও যদি রাখি, সাপোজ এখানে আমি রাখলাম, রাখার পরে এখন যদি আমি অল্টার প্রেস করি, অল্টার প্রেস করে এটাকে দেখেন আমি কপি করতে পারছি। আর যদি অল্টার প্রেস না করতাম তাহলে এটাকে আমি এই সেন্টার ধরে ঘুরাইতে পারতাম। অল্টার প্রেস করলে কি হবে? কপি হবে, এটা তো আমরা সবাই জানি। আর অল্টার প্রেস না করলে এটাকে আমি সেন্টার ধরে ইচ্ছা মতো ঘুরাইতে পারবো। বুঝতে পারছি কি এতটুকু সবাই? জি ভাইয়া। ঠিক আছে। এরপরে এখানে স্কেল টুলস দরকার নাই আপাতত, রিফ্লেক্ট টুলসটা আপনাদের প্রয়োজন হতে পারে। রিফ্লেক্ট টুলসটা আমরা একটা ত্রিভুজ নিলাম, নেওয়ার পরে এটাকে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। রিফ্লেক্ট টুলস থেকে আমি মনে করি যে মাউস থেকে ভালোভাবেই করা যায়। রিফ্লেক্ট টুলস, এই যে রিফ্লেক্ট টুলস নিলাম, নিয়ে জাস্ট সেন্টার যদি আপনি দিতে চান, সেন্টার দিয়ে তারপরে সেইভাবে ঘুরাতে চান। সাপোজ আমি এই সেন্টার দিলাম, সেন্টার দেওয়ার পরে এখন এটাকে জাস্ট এই যে সেন্টার ধরে ঘুরাইতে পারলাম। ঠিক আছে, বুঝতে পারছেন কি এতটুকু? আর এছাড়া একটা সহজ পদ্ধতি আমার কাছে যেটা মনে হয় যে রিফ্লেক্টটা আমার এমন খুব কমই প্রয়োজন হয়, এমন হলেও আমি যেটা করি সেটা হচ্ছে এই যে মাউস দিয়ে জাস্ট কর্নার ধরে আমি জাস্ট ঘুরাই দিই, ঠিক আছে, বা আমি কোনো জায়গাতে মুভ করি। তো আমার যেটা দরকার হয় মাঝে মধ্যে, যেটাকে ঘোরাতে হবে, ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আপনার ট্রান্সফর্ম থেকে এই যে রিফ্লেক্ট, এই যে রিফ্লেক্ট, আমি এখান থেকে ইচ্ছা মতো আমি মুভ করতে পারি, ঠিক আছে, যদি অ্যাঙ্গেলে চাই সেটাও পারি। বুঝতে পারছেন কি? এটা একটু নিজেরা একটু দেখবেন, এই যে রিফ্লেক্ট এখানে চিহ্নই দেওয়া আছে, এটা জাস্ট কীভাবে রিফ্লেক্টটা হবে। আর হরাইজন্টালি যদি দিতে চান সেটাও দিতে পারেন, ঠিক আছে। বুঝতে পারছেন কি সবাই? হরাইজন্টালি বুঝতে পারবেন না, কারণ এটা উপর নিচে দুই দিকে সমান। সবাইকে এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আচ্ছা এখানে এরপরে আসে শার্প টুলস। শার্প টুলসটাও এখন এটা কি ক্ষেত্রে প্রয়োজন হয়, প্রয়োজনটা বলতে আর কি, সাপোজ এখানে একটা চতুর্ভুজ নিলাম, তো নেওয়ার পরে এখন যদি এখান থেকে শার্প টুলস নেই, এই যে বিভিন্ন সময় টেবিলের দরকার হয় না, টেবিল ডিজাইন, টেবিল টাইপের কিছু, তখন এটা আর কি এইভাবে খুবই সতর্কতার সাথে সাবধানে ব্যালেন্স করতে হবে। আচ্ছা আমি একটা ডিফারেন্ট একটা কালার দিই, ডিফারেন্ট একটা কালার দিলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন মেবি। এটা মনে হয় ওটার চেয়ে আর একটু বেটার বুঝতে পারবেন। আমি আর একটা নেই, এই যেটা নিলাম, সাপোজ এটা নিলাম, এটা নেওয়ার পরে এখান থেকে জাস্ট শার্প টুলস নিলাম, নিয়ে জাস্ট এই যে ক্লিক করে সাবধানে খুবই আস্তে আস্তে সামান্য পরিবর্তন করে আপনি আপনার মধ্যে দেখেন মনে হচ্ছে ভাসমান, তাই না? ছোট বড় আপনি সবই করতে পারবেন, ছোট বড় মুভ যেদিকে খুশি সেদিকে মুভ করতে পারবেন। বুঝতে পারছেন কি সবাই? তো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, শুধু এটা শেপের উপরেই না, আপনি যদি কোনো টেক্সটের উপরেও নেন, টেক্সটের উপরেও এটা কাজ করবে, ঠিক আছে। চাচ্ছেন যে রাস্তার উপরে মানে কোনো কিছু বসায় রাখছেন বা রাস্তার উপরে কিছু লেখা, তো সেই ক্ষেত্রেও এগুলো অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। বুঝতে পারছেন কি সবাই প্রসেসটা? জি ভাইয়া। ওকে, এরপরে আসে ইরেজার টুলস। আমার মনে হয় ইরেজার টুলস আমরা সবাই চিনি। ইরেজার টুলস নিলাম, নিয়ে জাস্ট এই যে ইচ্ছা মতো মুছামুছি করতে পারছি, ঠিক আছে। বুঝতে পারছেন কি সবাই? আপনার যদি কোনো কিছু মোছামুছি দরকার হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। এরপরে
টেক্সের ক্ষেত্রে কি হবে? টেক্সের ক্ষেত্রে যদি না হয়, এমন না, আজকের ক্লাসটা মনে হয় খুব কঠিন করতেছে আমি, না আমি সহজভাবে বলতে পারছি না এমন মনে হচ্ছে আমার কাছে। সবাই চুপ। এই যে আমি টেক্সট নিলাম, না ভাইয়া, টেক্সট নিয়ে আমি ভাই যদি ইরেজার মনোযোগ দিয়ে দিয়ে যদি দেখতে। মোছামুছি করতে যাই, দেখেন হচ্ছে না কিন্তু, ফটোশপের মতো সেম। তো এখান থেকে যদি না হয় তাহলে একটা সহজ বুদ্ধি আছে, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে জাস্ট ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করলে কিন্তু এটা আর এডিট করতে পারবেন না, ঠিক আছে? ক্রিয়েট আউটলাইন করার পরে এখন আপনি ইরেজার নেন, এই যে চেঞ্জ করতে পারছেন, বুঝতে পারছেন? ক্রিয়েট আউটলাইন করে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কিন্তু আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। লোগো বানানো সম্ভব না এইভাবে, লোগো বানানো কিন্তু অনেক সহজ, এর জন্য আমার ভালো লাগে। জি ভাইয়া, ভাবতে হয় অনেক। পসিবল তো, তাই না? জি ভাই। ওকে, এরপরে আর কি কি করা যায়? ক্রিয়েট আউটলাইন বলতে আসলে কি, এটা একটু যদি বলতাম। অবশ্যই বলবো। আউটলাইন করা ক্রিয়েট আউটলাইন বলতে সাপোজ এই টেক্সটটা এখন টেক্সটে আছে, তাই না? এটা এখন এডিটেবল আছে। যদি এটাকে এডিটেবল থাকে, এটার উপরে কোনো কাজ করতে পারবেন না, এটার উপরে এটা দিয়ে ইরেজার দিয়ে কোনো কাজ করতে পারবেন না, এটার উপরে আপনি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু নরমালি কালার অ্যাপ্লাই করতে পারবেন। নরমালি যে কালার, এই যে দেখেন গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হচ্ছে না, কিন্তু নরমাল কালার অ্যাপ্লাই হচ্ছে। গ্রেডিয়েন্ট কালার দিতে হলেও এখানে ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন করলে এটা টাইপ মানে টেক্সট থাকে না, তখন এটা শেপে পরিণত হয়ে যায়, ঠিক আছে আপু? এই যে রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন দিলাম, এখন এখানে আমি ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট কালার দিতে পারছি, বুঝতে পারছেন কি? জি ভাইয়া, আসলে তাহলে এমনটাই যে এটা শেপে পরিণত হয় টেক্সট থেকে ক্রিয়েট আউটলাইন করলে। জি, আর যদি এই যে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এই যে আনগ্রুপ করে দেখেন প্রতিটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। আর প্রথমে টেক্সট নিলে ওটা গ্রুপ অবস্থায় থাকে। জি জি জি, ওটা গ্রুপ অবস্থায় থাকে। যদি ক্রিয়েট আউটলাইন করেন তাহলে এটা প্রতিটা আলাদা আলাদা হয়ে যাবে এবং প্রতিটার উপরে আপনি একটা আলাদা কর্তৃত্ব প্রভাব মানে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে দেখেন আমি এটা এডিট করছি আমার মতো করে, এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এই যে কর্নারগুলো দিয়ে আমি জাস্ট আমার মতো করে ফেলছি। ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিলাম, ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিলাম। সম্ভব তো, তাই না আপু? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, এরপরে এখানে আর কি আসে? এখানে আসে সিজার টুলস, এটা দরকার। দাঁড়ান এটার ব্যবহার দেখি, এটার উপরে করা যায় কিনা। সিজার টুলস নিলাম, নিয়ে জাস্ট কি বলে, প্লিজ ইউজ দ্য সিলেকশন টুলস অন সেগমেন্ট অ্যাঙ্কর পয়েন্ট বাট নট অ্যান ইন পয়েন্ট। ওকে ফাইন, থেকে এক্সপান্ড করলাম, ডোন্ট সেকেন্ড, ডোন্ট পাথ, আচ্ছা এটা দরকার নাই, এটা আমার কাছে, আচ্ছা দাঁড়ান সব কিছু দরকার নাই বললে কেমন হবে। এটা পাতের উপরে কাজ করবে, ঠিক আছে? এই যে দেখেন এখান থেকে এটা কেটে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন পাতে ক্লিক করলাম, কেটে গেল। আমি আবারও দেখাই, এটা আপনাদের কখন প্রয়োজন হবে, এর চেয়ে সহজ কিছু আছে তো, এজন্য আর কি এটা আমি ভুলে যাই বেশি। সাপোজ এইটাতে আমি যদি এখন টুলসটা নিলাম, নেওয়ার পরে পাতে ক্লিক করলাম, এই পাত থেকে এই পাতে একটা ক্লিক করলাম, ক্লিক কি হয়েছে? এই যে ক্লিক করলাম, আবার যদি এই পাতে ক্লিক করি, এই যে দেখছেন কেটে গেছে। দেখেন পাতটা কিন্তু আছে, কিন্তু পাতের ভিতরের অংশটুকু কেটে গেছে। আমি আবারও দেখাই, প্রয়োজন হতে পারে। এই পাতে একটা ক্লিক করলাম, এই পাতে একটা ক্লিক করলাম, দেখছেন কেটে গেছে। আর একটু সহজভাবে দেখাই, এখানে একটা ষষ্ঠভুজ নেই, সাপোজ একটা ষষ্ঠভুজ নিলাম, এই একটা ষষ্ঠভুজ নিলাম এইভাবে। এখন এটাকে আমি নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। বুঝতে পারছেন কি প্রসেসটা? জাস্ট
ভাই এটা দিয়ে গোল করে কাটা যায় না, যে বাঁকা করে। না, শুধু এমনই না, দেখি আর কি কি করা যায়। এই যে এইভাবে এইভাবে, এবং প্রতিটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে পার্ট, দেখতে পাচ্ছেন? তো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হলেও হতে পারে। আমি আবারও দেখাই। সাপোজ একটা লোগো করছেন আপনি, আপনার লোগোটা কেমন হতে পারে? আপনার লোগোটা হতে পারে এমন, এটা না, এখান থেকে এটা নিলাম, এটাকে একটু ডিফারেন্ট কালার দেই, এইভাবে আমি করলাম, এটাকে একটু ছোট করলাম, এমন রাখছি। এখন এইটাকে একটু ডিফারেন্ট কালার কিছু দিব, তাহলে কি করতে পারি? এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমার কিন্তু এটা ডিভাইড হয়ে গেছে, তাই না? বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। স্টক কালার কিন্তু এখন আসে, দেখছেন? কিন্তু ওটা ডিভাইড হয়ে যাবে। আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু স্টক কালার কিন্তু আমি এইভাবে কাটতে পারি না, দেখাবো ধীরে ধীরে, এটা আরো সহজ হবে। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। ওই যে আরেক জায়গা হচ্ছে আয়না ভাঙার যে ছবিগুলো থাকে ওগুলো কি এটা দিয়ে করে? যে যেটাতে করে, আসলে একটা কাজই তো অনেক রকম ভাবে করা পসিবল, এখন যার যেটা কমফোর্ট মনে হয় আর কি। ঠিক আছে আপু? ভাইয়া আর্টবোর্ড বড় ছোট কিভাবে করছেন? আমারটা হয় না। অল্টার প্রেস করে স্ক্রল করেন, অল্টার প্রেস করে দেখেন, আমার এই যে এখানে অল্টার আসছে না, আমি তো কি চাপছি বারবার দেখা যাচ্ছে এখানে। ঠিক আছে, এরপরে সবচেয়ে মজার যেটা, শেপ বিল্ডার টুলস, খুবই মজার। সাপোজ এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখান থেকে একটা সার্কেল নিলাম, এটাকে একটু ডিফারেন্ট কালার দেই। তো এখন আমি ভাবছি কি এই দুইটাকে অ্যাড করে দিব, এই দুইটাকে এইভাবে না, এইভাবে কন্ট্রোল দিয়ে আমি জাস্ট এটাকে এইভাবে দিলাম, একটু ডিফারেন্ট কালার দেই, চোখে লাগতেছে না একটা কালারও, এই এমন করলাম। তো এখন এই দুইটাকে সিলেক্ট করে দেখেন তিনটা পার্ট হয়েছে না, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট। তো আমি যদি শেপ বিল্ডার টুলস নেই, নিয়ে যদি ভাবি যে এই দুইটাকে এক করব, তাহলে এই যে দেখেন জাস্ট ক্লিক করে এভাবে ডার্ক করলাম, এই দুইটা কিন্তু এক হয়ে গেছে, বুঝতে পারছেন কি? আর এটাকেও যদি টান দেই, তাহলে দেখেন তিনটাই কিন্তু এক হয়ে গেল। অনেক সহজ না? যদি আমি এখানে একটা ষষ্ঠভুজ নিতাম, এই একটা ষষ্ঠভুজ নিলাম, নেওয়ার পরে এমন আসে, আমি যদি শেপ বিল্ডার টুলস দিয়ে ক্লিক করে এইভাবে যদি ডার্ক করি, এক হয়ে গেছে। আমি যদি এখানে অল্টার প্রেস করে যদি ক্লিক করতাম, মাইনাস হয়ে যেত, কিন্তু এই যে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, মাইনাস হয়ে গেল। দুইটা কমন জিনিসকে যদি এক করতে চাই, তাহলে আমি জাস্ট ক্লিক করে ডার্ক করলে হবে, আর যদি আমি অল্টার প্রেস করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার? ভাইয়া এখানে ধরেন এই যে সার্কেলটা যে করছেন, সার্কেলটার ধরেন অন্য কালার ছিল না, তো আমরা সেক্ষেত্রে যদি একসাথে করি তাহলে সার্কেলের কালারটা কিন্তু অরেঞ্জ কালার, দুইটা একই কালার হয়ে গেছে, আমি চাচ্ছি দুইটা ভিন্ন কালারই রাখবো, সেটা কি পসিবল না? যদি দুইটা ভিন্ন কালারে রাখতে চান, তাহলে আপনার যাইতে হবে আরেকটা কাজে, মানে আরেকটা টুলসে যাইতে হবে। সেই টুলসটা কি? সাপোজ এমন আছে, তাহলে আপনাদের যেতে হবে পাথ ফাইন্ডারে, উইন্ডো থেকে পাথ ফাইন্ডার নিয়ে আসতে পারবেন। এই যে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন পাথ ফাইন্ডার? জি ভাইয়া। ওকে, সাপোজ আমি পাথ ফাইন্ডার থেকে এটার কালারগুলো ডিফারেন্ট করলাম, দুইটা তো সহজ, তিনটা করি, তিনটা করলাম, কপি করে রাখি কিছু। এখানে দেখেন পাথ ফাইন্ডারে ফার্স্টে আছে শেপ মুড, তিনটাকে সিলেক্ট করে আমি যদি শেপ মুডে যদি ইউনাইট দেই, দেখেন তিনটা এক হয়েছে, কন্ট্রোল জেড দিলাম। এরপরে এই তিনটাকে সিলেক্ট করে আমি যদি এখানে থেকে আপনার এই যে মাইনাস ফ্রন্ট দেই, দেখেন যেটা সবার নিচে ছিল উপরেগুলো কিন্তু মাইনাস হয়ে গেছে। এরপরেরটা কি আছে? এরপরেরটা আছে ইন্টারসেক্ট দিলে ঠিক ততটুকুই আছে তিনটার মধ্যে, মানে একটার সাথে, মানে যে যতটুকুর মধ্যে তিনটাই কমন ঠিক ততটুকুই আছে। বুঝতে পারছেন কি সবাই?
এই যে তিনটা একই মানে এই কালার যেগুলো ছিল না এই সেম কালার গুলোই থাকবে, যাচ্ছি তো কালার চেঞ্জ হয়ে গেল না একসাথে করার। মৌসুমী আপু, আমি ওইদিকে যাচ্ছি, একটু সময় দেন, ধীরে ধীরে যাই, ঠিক আছে স্টেপটা পার করে আসি। আচ্ছা, এরপরে এখানে কি আসে পাথফাইন্ডারে? এখানে এক্সক্লুডটা দিলে কি হবে? যতটুকু কমন পাইছে ততটুকু চলে গেছে, তাই না? এটা আমার পক্ষে সম্ভব। এটা গেল শেপ মোডের কাজ। এরপরে এখানে আপনার কাজটা পাবো। আপনার কাজটা হচ্ছে এই যে ট্রিমে যাব, তার আগে এটা দেখি। এই তিনটাকে সিলেক্ট করে আমি যদি পাথফাইন্ডার থেকে ডিভাইড দেই, সবচেয়ে বেশি এখানে যতগুলো অপশন আছে না, আপনাদের সব সময় প্রয়োজন হবে ডিভাইডে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে দেখেন আপনার এগুলো যেমন ছিল তেমনই আছে, কিন্তু ডিভাইড হয়ে গেছে। ঠিক আছে আপু? জি ভাইয়া। এর চেয়ে ভালো কিছু ভাবতে পারতেন না। আর আপনি যেটা বলতেছেন সেটা কেমন ছিল? টিচার স্লাইডস গুলো তাহলে এটা দিয়ে করে? জি, আমি আবারও দেখাই, দুইটার মধ্যে তফাৎটা দেখাই। যদি আপনি পাথফাইন্ডার থেকে ডিভাইড নিয়ে আনগ্রুপ করেন, আনগ্রুপ করলে প্রতিটা আলাদা আলাদা, যেটার মধ্যে যদি একটা শেপও থাকে ওইটা কি হবে? ডিভাইড হয়ে যাবে। এরপরে আপনি যেটা চাচ্ছিলেন, এই তিনটা সার্কেলকে জাস্ট নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি ট্রিম দিলাম, আনগ্রুপ করলাম, এই যে দেখেন শুধু তিনটাই আছে, কিন্তু এর মধ্যে কি ছিল সেটা কিন্তু আর নাই। পাইছেন আপু আপনার অ্যান্সারটা? জি ভাইয়া। ওকে, এর পরের অপশনগুলো কেমন ছিল দেখি। এরপরের এখানে ছিল কি, এখানে আসে আপনার মার্জ দিলাম, আনগ্রুপ করলাম। এটা প্রায় সেম, এটা উপরে যেটা থাকে সেটার কি সেটার উপরে কাজ করে, ঠিক আছে? ওকে, এরপরে এখানে উপরে যেটা পাইছি সেটাই প্রায় ক্রপ, ঠিক যতটুকু কমন পাবো একটার সাথে, যতটুকু সবচেয়ে বেশি কমন পাবো সেটাই থেকে যাবে। ক্রপ দিলাম, এই যে দেখেন অনেকটা কিন্তু ফুলের মতো হয়েছে, দেখতে পাচ্ছেন? গোলাপ ফুলগুলো কিন্তু অনেক সময় এইরকম কিছু থেকেই বের করে নিয়ে আসা হয়, অ্যাডিডাসের লোগোর মতো প্রায়। আচ্ছা, এরপরে এখানে কি আছে? এরপরে আছে এখানে আউটলাইন, জাস্ট আউটলাইনটা থাকবে, এই যে বর্ডারের মতো আউটলাইনটা জাস্ট থেকে যাবে। তারপরেরটাও আপনাদের তেমন কাজে আসবে না, মাইনাস ব্যাক বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়। তাই আমি মনে করি যে যতগুলো অপশনই আসে না সবগুলোই আমি মনে করি যে ডিভাইড দিয়ে করা সম্ভব। আমার সবচেয়ে ফেভারিট এবং এখানে আমি ইউজই করি ডিভাইডটা, এছাড়া আমার বেশিরভাগই মানে প্রয়োজন হয় না বা ব্যবহারটা আমি করি না। ডিভাইড দিলে আনগ্রুপ করলে ইচ্ছা মতো করতে পারি, ঠিক আছে? সব কিছু এখান থেকে নিয়ে আসা সম্ভব। আপু কি বুঝতে পারছেন? জি ভাইয়া। কোথা থেকে নিয়ে আসবেন আবারও দেখায়, উইন্ডো থেকে পাথফাইন্ডার অথবা শিফট কন্ট্রোল F9, ঠিক আছে? দ্যাটস ইট। তো শেপ বিল্ডার টুলসের কাজটাও গেল। শেপ বিল্ডার টুলস কিন্তু আপনাদের বিশেষ করে যখন গোল্ডেন রেশিওর কাজ করবেন চরম লেভেলে লাগবে কিন্তু, ঠিক আছে? তিনটাকে সিলেক্ট করলাম, গোল্ডেন রেশিও এটা কি? মাইনাস এটাকে যদি চাই প্লাস করব, জি এখন না, যখন করাবো তখন যে বললেন গোল্ডেন, যখন করাবো তখন দেখাবো। ওই যে ভাইয়াকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, পরে ভাইয়া সার্চ দিয়ে দেখাইছিল। ও আপনাদেরকে দেখাই দিছি গোল্ডেন রেশিও একটু দেখাইছিলেন, আমি জিজ্ঞাসা করছিলাম। জি গোল্ডেন রেশিও কি বলে, একটা অনুপাত বলতে পারেন বা একটা নাম্বার সিরিজ বলতে পারেন, ফিবোনাক্সি নাম্বার সিরিজও বলতে পারেন, যেটা সিরিজ অনুযায়ী চলে। আরো বলবো, আরো দেখাবো, সমস্যা নেই, জানতে হবে তো। ওকে, এরপরে এখানে খুবই কমন, খুবই ইম্পর্টেন্ট গ্রেডিয়েন্ট টুলস। সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম, আমি যদি গ্রেডিয়েন্ট টুলস নিয়ে ফটোশপের মতো জাস্ট এখানে ক্লিক করে ডার্ক করি তাহলে কিন্তু কাজ হচ্ছে না। সবাই কি বুঝতে পারছেন? এখানে কিন্তু ফটোশপের মতো কাজ হবে না, এখানে ক্লিক করতে হবে। আপনি যদি কোনো শেপের উপরে গ্রেডিয়েন্ট টুলস নিয়ে ক্লিক করেন দেন আপনি এখানে কাজ করতে পারবেন। ক্লিক করবেন, তারপরে এখানে ইচ্ছা মতো ক্লিক করে এই যে ডার্ক করতে পারেন, ক্লিক না করলে কিন্তু আসবে না। তারপরে এই যে স্কেলটাকে আপনি ব্যালেন্স করতে পারবেন।
সবাই কি বুঝতে পারতেছেন? জি ভাই। আচ্ছা আমি আবারও দেখাই, সবার কাছে মনে হয় আজকের ক্লাসটা কি খুব কঠিন? একটু একটু। নাজনীন ইসলাম আপনি বলেন, নাজনীন ইসলাম আর সোহেলিন নাসরিন আপনি বলেন, তাসনিম আপু বলেন। ভাইয়া নতুন জিনিস তো একটু প্র্যাকটিস করলে হয়তো আবার ইজি হয়ে যাবে। আচ্ছা তাহলে আপনাদেরকে ফার্স্ট একটা রিল্যাক্স করে দেই, সেটা হচ্ছে শুধু টুলসের কাজ দেখাচ্ছি, এর মানে এই না যে এই টুলসগুলো শেষ। প্রতিটা টুলসের উপর একটা স্পেশালি ক্লাস থাকবে। যেমন এখানে যে রোটেট টুলস আছে, রোটেট টুলসের উপরে আপনারা ঘড়ির কাজ পাবেন। তারপরে এখানে এই যে শেপ বিল্ডার টুলস আছে, শেপ বিল্ডার টুলসের উপরে গোল্ডেন রেশিওর কাজ পাবেন, গোল্ডেন রেশিওর সময় শেপ বিল্ডার টুলসটা লাগবে। তারপরে আর কি আছে, এই দুটাই তো সমস্যা। তারপরে এই যে এগুলো দেখালেই সহজ হয়ে যাবে, দেখেন দেখতে দেখতে আরো সহজ হবে। ঠিক আছে, আরেকটু দেখি, সহজভাবে নেওয়ার চেষ্টা করেন, কঠিন ভাবলে কঠিন। ওকে, এখানে তো আমি আবার দেখাই, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সাপোজ এটা সলিড কালার দেওয়া আছে। তো আমি যদি এখানে ক্লিক করে ডার্ক করে হবে না, ফার্স্টে আমাকে ক্লিক করতে হবে, এটাকে সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট টুলস নিয়ে জাস্ট ক্লিক করলাম। হচ্ছে না কেন, কেন হচ্ছে না বলেন? গ্রেডিয়েন্ট কালার না হয় না ভাইয়া। গ্রেডিয়েন্ট কালার তো গ্রেডিয়েন্ট টুলস তো নিয়েছে, একটা তো গ্রেডিয়েন্ট আসবে। আবারও দেখাই, সবার কাছে খুব খুব কঠিন লাগতেছে আমি বুঝতেই পারছি। এখান থেকে কোনো একটা সলিড কালার নিছি, সিলেকশন টুলস দিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট টুলস নিয়ে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ক্লিক করে আমি ডার্ক করছি, আমি আমার কিভাবে রাখবো কালারটা। তারপরে এটাকে আমি স্কেল ইচ্ছা মতো ব্যালেন্স করতে পারবো। এই যে এইখানে দেখেন পয়েন্টার আছে, আমরা যেভাবে ফটোশপে পেয়েছি না, সেম এইখানেও কিন্তু সেইভাবেই আসে। এবং এইখানে থেকে কিন্তু আপনি ইচ্ছা মতো এটার মানে কি বলে, এটার দূরত্বটা আপনি, হ্যাঁ ঘনত্ব বলেন আর দূরত্ব বলেন, সেটা ব্যালেন্স করতে পারবেন। ঠিক আছে, এখন যেটা হচ্ছে সবার মধ্যে কমন একটা কথা, যে কালারটা কিভাবে দেব। কালারটা কিভাবে দিবেন, আপনি এখান থেকে কিছু ডিফল্ট কয়েকটা কালার পাবেন, পাশাপাশি এইখানে দেখেন কালার, গ্রেডিয়েন্ট কালার, তারপরে নান, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিল কালার, স্টক কালার দুটাই দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কি সবাই? জি ভাইয়া। ওকে, তো আপনি কোনটা কি কালার দিবেন। সো আমি এখন ফিল কালারটা নিয়ে কাজ করছি। ফিল কালার এখানে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট কালারের উপর ক্লিক করলাম, করার পরেই এখান থেকে এই যে আমি ইচ্ছা মতো ফটোশপে যেভাবে করছি প্লাস করলাম, প্লাস করে এখান থেকে আমি রেড কালার দিলাম। এটা তো রেড না, এটা রেড কালার, আমি ইয়েলো ব্লু কালারটা টান দিলাম, ব্লু কালারটা টান দিলাম। এখানে রেডের সাথে আমি ইয়েলোটা অ্যাড করব, এই যে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখান থেকে আমি ইচ্ছা মতো এই যে যেদিক থেকে খুশি সেদিক থেকে আমি দিতে পারি। পাশাপাশি এখান থেকে আমি একটা অ্যাঙ্গেলও ঘুরাইতে পারি। ঠিক আছে কি, শুধু এমনই না, আমি ইচ্ছা মতো দিলাম, দেওয়ার পাশাপাশি এখান থেকে ব্যালেন্স যেভাবে করতে পারি, ব্যালেন্স করার পাশাপাশিও এখানে গ্রেডিয়েন্ট টাইপ এখানে আছে দুইটা, লিনিয়ার গ্রেডিয়েন্ট আর একটা আছে রেডিয়াল গ্রেডিয়েন্টটাও দিতে পারি। এরপরেও আর একটা অপশন আছে, ওটাও বলছি আমি। এটা আমি তো কালারটা ঘুরে দিতে পারি, ইয়েলোটা আমি এদিকে নিয়ে আসলাম, রেডটা আমি এদিকে রাখলাম। এরপর এটার রেঞ্জ আমি কমাইতে পারি, বাড়াইতে পারি। এই যে দেখেন, এইভাবে আমার মনে হয় অনেকগুলো কালার করা আসে, মানে এই টাইপের অনেকগুলো ডিজাইন আপনার দেখে থাকবেন অনেক জায়গাতে, আসে না? এইভাবে ইয়েলোটার রেঞ্জ একটু কমাই দেই, এইভাবে দেখবেন যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বানানো থাকে। এটার পাশাপাশি এখানে দেখবেন যে আরেকটা ডিফল্ট একটা ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট দেওয়া আছে। ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টটা কি, এখান থেকে আপনি পয়েন্ট ধরে, এই যে দেখেন এইভাবে 4টা পয়েন্ট ধরে আপনি কাজ করতে পারবেন। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। আমি রেড কালার দিলাম, রেড কালার দেওয়ার পরে এখানে আমি ব্লু কালারই থাকুক, এখান থেকে আমি গ্রিন দিচ্ছি, এই যে। আবার এইখান থেকে আমি একটা কি কালার দিতে পারি, তাই এই একটা কালার দিলাম, পার্পল একটা কালার দিলাম। দেওয়ার পরে আমি আমার ইচ্ছা মতো এটাকে ব্যালেন্স করতে পারবো। শুধু এরকমই না, পয়েন্টস, লিনিয়ার, এইভাবে আমি করতে পারবো।
পসিবল তো, তাই না? বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এইরকমও ক্লায়েন্ট চাইতে পারে যে ক্লায়েন্ট একটু মানে বলছে যে একটু ফানি টাইপের ডিজাইন হবে, তখন আপনারা এই টাইপের জিনিসও নিয়ে আসতে পারবেন। পসিবল তো সবার, তাই না? জি ভাইয়া। ওকে, এরপরে এখানে আর কি আছে? গ্রেডিয়ানের পরে আছে একটা ম্যাশ টুলস। ম্যাশ টুলসটা এখন থাক, ম্যাশ টুলসটা এখন দরকার নেই। আর ম্যাশ টুলসটা আপনারা পরে এই কি বলে ইউটিউব থেকে কিছু ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা কি শুরু থেকে কি 20 জন 22 জনের মতো ছিলেন? জি ভাইয়া, শুরু থেকে আজকে 20 জনের মতোই। সিরিয়াসলি? জি ভাইয়া। খারাপ লাগতেছে। জি ভাই। 2 3 4 5 6 7 8 9 12 13 14 15 16 17 এক্সাম মনে হয় কয়েকজনের, না বলছিল মেবি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনাদের এই ব্যাচ থেকে কয়েকজন আবার অন্য ব্যাচে গেছে, এটা হচ্ছে বড় প্রবলেম। তো ম্যাশ টুলসটা আপনারা পরে, এখন না, কয়েকটা ক্লাস পরে আপনারা ওই ইউটিউব থেকে কিছু ভিডিও দেখে নিলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আইডপার নিয়ে আমার মনে হয় না তেমন কিছু বলার আছে আপনাদের। আইডপার তো সবাই চিনি আমরা, তাই না? আইডপার নিলাম, এই যে এখান থেকে জাস্ট আমরা ইচ্ছামতো একটা কালার চুজ করতে পারি। তবে এখানে আইডপারে কিন্তু তবে এখানে কিন্তু আইডপার খুবই মজার একটা কাজ আছে, যেটা ফটোশপে নাই। আমরা ফটোশপে শুধু কি করছি, কালারটা শুধু ড্রপ করতে পারছি না। জি ভাইয়া। এখানে কিন্তু এমন না। এখানে আইডপারটা কি ছিল, এখানে সাপোজ ব্লু আছে, এখানে এটা নিলাম, এটাকে একটা ডিফারেন্ট কালার দিলাম, আইডপার দিয়ে কালারটা চেঞ্জ হচ্ছে। সাপোজ এখানে একটা কোনো টেক্সট নিলাম, টেক্সট নিয়ে আইডপার নিয়ে কিন্তু আমি কালারটা চেঞ্জ করতে পারলাম। কিন্তু গ্রেডিয়েন্ট কালার দিতে হলে আপনাকে কি করতে হবে? আউটলাইন করতে হবে। আমি আগেই বলছি, গ্রেডিয়েন্ট কালার দিতে হলে আপনাকে ক্রিয়েট আউটলাইন করে দেন আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন। কিন্তু এখানে মজার কাজটা কি বললাম, মজার, এগুলো তো সব পুরাতন কথা। মজার কাজটা হচ্ছে এই, সাপোজ এটাকে কপি করলাম, কপি করে এখানে আমি রেড কালার রাখলাম। এটাকেও যদি আমি রেড কালার নিতে চাই, রেড কালার হলো। কিন্তু সাপোজ এখানে ফন্টের স্টাইলটা আমি চেঞ্জ করে দিলাম, এই একটা ফন্টের স্টাইল রাখলাম, এখান থেকে আমি ব্লু একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে এখানে আমি অন্য কিছু একটা লিখি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। বাংলাদেশ লিখলাম। এখন আমি চাচ্ছি বাংলাদেশটা এই ব্লু কালারটা হবে। তো নর্মালি আমরা কি করব, এখান থেকে কালারটা নিব না? বুঝতে পারছেন কি সবাই? জি ভাই। এখান থেকে এই কালার নিলে এটা আসতেছে, কিন্তু এখানে যদি আমি ক্লিক করি, কি হলো, আমার এই কালারটাও আসলো, পাশাপাশি ফন্টটাও চলে আসলো। বুঝতে পারছেন কি সবাই? এটাই হচ্ছে ইলাস্ট্রেটরের মজার কাজ, যেটা আপনার ফন্টটাও চলে আসবে। ঠিক আছে, শুধু কালারই আসবে না, ফন্টটাও এখানে চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভাইয়া এটা দিয়ে কি আমরা মানে কিছু ডাউনলোড করা পিকচারে যেগুলো ফন্ট জানা নাই, ওই ফন্টগুলো কি আনতে পারবো? হবে না, ওটা তো ইমেজ। যেমন এটাকেই যদি সাপোজ এটা এমন আছে, এটার যদি আমি একটা ডিফারেন্ট একটা ফন্ট দেই, একটা ফন্ট দিলাম, এখন এটার কালার আমি চেঞ্জ করলাম রেড চেঞ্জ করে যদি এখান থেকে রেড দেই, ফন্টটা চেঞ্জ হচ্ছে। কিন্তু এটা যদি আউটলাইন করা থাকতো, ক্রিয়েট আউটলাইন, এখন যদি এটা চেঞ্জ করি, এই যে দেখেন হচ্ছে না। বুঝতে পারছেন? হবে না, শুধু টেক্সটের উপরে কাজ করবে। তো আইডপার টুলসটাও আমি আশা করি সবার ক্লিয়ার। সবাই কি বুঝতে পারছেন আইডপার টুলসটা? জি ভাইয়া। ওকে, এখন আমি একটা স্টার নিলাম, সাপোজ একটা স্টার নিলাম, স্টার নেওয়ার পরে এইখান থেকে একটা টুলস আছে, হোয়াইট টুলস। এইটা কি করে, এটা স্টকের উপর কাজ করে। স্টকে অ্যাঙ্কর পয়েন্টের উপর যদি আমি ক্লিক করে এই যে এইভাবে ডার্ক করি, এই যে দেখেন
একটা 3D একটা ইফেক্ট পাচ্ছি, তাই না? এইটা খুবই সতর্কতার সাথে, যারা যদি কেউ 3D নিয়ে কাজ করতে চান কখনো, তাহলে এটা খুবই মানে স্টাডি করতে হবে, অনেক করতে হবে, করার পরে কিছু একটা দ্বারা করতে পারবেন। এই যে 3Dটা মূলত কিসের উপর ডিপেন্ড করে? 3D কিন্তু মূলত দ্বারাই হয় আপনার কি বলে, শ্যাডোর উপরে, শ্যাডো উপরেই কিন্তু বেশি ডিপেন্ড করে। আপনি যদি এইটা দিয়ে যদি শ্যাডো সেভাবে যদি ক্রিয়েট করতে পারেন, টুলসটা নিয়ে, ওয়াইন টুলসটা নিয়ে জাস্ট এই যে স্ট্রোকে যদি ক্লিক করে এইভাবে ডার্ক করেন, কোথায় কিভাবে রয়েছে সেটা যদি আপনি দাঁড়া করাতে পারেন, তাহলে অনেক সুন্দরভাবে এটা করতে পারবেন। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। এই যে দেখেন, মনে হচ্ছে কি এটা কোন এক জায়গাতে রয়েছে, মানে বসানো এমন মনে হচ্ছে, তাই না? ফার্স্টে আসলে 3Dটা কি, 3Dর উপরে তো ক্লাস পাবেন আপনারা। 3Dটা মূলত 3 ডাইমেনশন, 3টা মাপ পাওয়া যায়, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টা মাপ পেলে সেটাকে 3D আমরা বলি। তো এখানে যদি জাস্ট একটা সলিড কিছু থাকে, তার সেটাকে কিন্তু আমরা 3D বলতে পারি না। যখনই একটা অন্য একটা তল পাবো আমরা, তখনই কিন্তু এটাকে 3D বলা যায়, তাই না? বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এরপরে খুবই মজার একটা টুলস আছে, এটা স্টার দিয়েই করি। স্টার নিলাম, স্টক কালারটা অফ করে দিলাম, একটা স্টার নিলাম। এখন এই স্টার নিলাম, স্টারটাকে এখান থেকে এখানে একটা কপি করলাম। আচ্ছা, কালারটা চোখে পড়তেছে না মনে হয় আপনাদের, এমন নিলাম। এখন এখানে একটা টুলস আছে ব্লেন্ড টুলস, আমি এই স্টারে ক্লিক করলাম, এই স্টার থেকে জাস্ট এই স্টারে ক্লিক করলাম। সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? জি ভাইয়া। শুধু এমনই না, যদি আমি এটাকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এটাকে জাস্ট মুভ করতেছি, দেখেন কাছে নিয়ে আসতেছি, দূরে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু বাড়ছে। এই যে দেখেন, এটাকে আরো এইভাবে 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 আমি করতে পারি। শুধু এটাও না, এটা এমন আছে, আমি এটাকে অল্টার প্রেস করে জাস্ট কপি করলাম। এটা এমন আছে, অল্টার প্রেস করে, এটা কপি না, ডাবল ক্লিক করে এই স্টারটাকে যদি কপি করতে হবে, সিলেকশন টুলস নিলাম, ডাবল টুলস নিয়ে এই যে এটাকে কপি করতেছি। ক্লিয়ার কি সবাই? আচ্ছা ভাই, এই কাজগুলো কি ব্যানারে বেশি? হ্যাঁ, ব্যানার কেন, আপনি মুভি পোস্টারেও এটা অ্যাপ্লাই করতে পারেন। মুভি পোস্টারে যেমন আমার কয়েকদিন আগে একটা কোশ্চিন আসছিল 54 থেকে, খুবই খুবই গুড কোশ্চিন, আমার মাথায় এটা কখনো আসে নাই। কোশ্চিনটা এমন যে সাপোজ একটা স্টার নিল, এমন বলতেছে স্যার আমি পুরো একটা স্টার কিভাবে আঁকাবো। তখন প্রথমে আমি কি করতে পারি, আমি একটা স্টার নিলাম, এমন স্টার নেওয়ার পরে এখানে আমি আর একটা স্টার নিব, স্টারটা নিলাম সাপোজ রেড কালারের, এইভাবে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে আমি প্রথমে জাস্ট এখানে এতটুকু করছি, করার পরে যদি আমি এখান থেকে ব্লেন্ড টুলস নেই, টুলস নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এতটুকু কিন্তু হয়েছে। এবার এই স্টারটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে স্টারটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি জাস্ট এই যে অল্টার প্রেস করে কপি করলাম, আবার এটাকে অল্টার প্রেস করে আমি এখানে কপি করলাম, আবার এটাকে অল্টার প্রেস করে এটাকে ডাবল ক্লিক করতে হবে, স্টারটাকে ডাবল ক্লিক করে দেন আপনি কাজ করতে পারবেন। এই যে ডাবল ক্লিক করলাম, অল্টার প্রেস করে কপি করলাম, অল্টার প্রেস করে ডাবল ক্লিক করলাম, অল্টার প্রেস করে দেন আমি এটাকে কপি করলাম, অল্টার প্রেস করে এটাকে কপি করলাম, অল্টার প্রেস করে এটাকে আমি কপি করলাম। সম্ভব না এইভাবে করা? জি ভাইয়া। এটার ভিতরে যে ডিস্ট্রিবিউশনটা, এটা মানে ওখান থেকে ফিক্সড করা, মানে টুলস থেকে না, এটাও আপনি করতে পারবেন, এটা আপনি করতে পারবেন, এটা আপনি খুঁজে বের করবেন, এটা আপনার হোমওয়ার্ক। কে বলছে? ভাই আমি। আপনি কে বলেন? সোহেলি। সোহেলি, এটা আপনার হোমওয়ার্ক, ঠিক আছে? এটা আপনি সবাইকে দেখাবেন কালকে, এখানেই আসে, সহজ করে ভাই দিচ্ছি। 11 তারিখ পর্যন্ত একটু সময় দিতে পারবো না? জি, 11 তারিখ পর্যন্ত হোমওয়ার্ক গুলো করতে পারবো না, আমার একটা ভাইবা আছে তো। আচ্ছা ঠিক আছে,
এই যে তারপরে দেখাবো। এই যে এইখান থেকে পাবেন, ঠিক আছে আপু? সাপোজ এখানে জি ভাইয়া। এই যে নিলাম এটা অপশন, অবজেক্ট, ব্লেন্ড অপশন, তারপরে এখান থেকে এই যে স্পেসিফিক ডিসটেন্স, এখান থেকে এই যে ডিসটেন্সটা আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ঠিক আছে আপু? ভাইয়া ঘোলা দেখা যাচ্ছে, কতটুকু এর ঘোলা পিসি দেখতেছেন? মেবি স্লো হয়ে গেছে। ভাই জি ভাই নেই। হ্যাঁ আসি, বলেন। আচ্ছা ভাই, যদি আমি ইয়া করি যে মনে করেন ঢেউয়ের মতো করে আনতে চাই, তখন হ্যাঁ তখনও সম্ভব, মানে এটা কি দেখাচ্ছি, ওয়েট সম্ভব? ওয়েট 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 দেখাচ্ছি আপু, দেখাচ্ছি। আমি আবারও দেখাই। সাপোজ এই যে যেটা বললো যে স্পেসিংটা কিভাবে দেব, অবজেক্ট, ব্লেন্ড অপশন, তারপরে এখান থেকে ডিসটেন্স দিলাম। এই যে এখান থেকে জাস্ট ডিসটেন্সটা যদি দেখতে না পান, এই যে প্রিভিউটা দেওয়া নাই, প্রিভিউটা দিয়ে এখান থেকে জাস্ট আপনি ডিসটেন্সটা দেখতে পাবেন, ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা মতো ডিসটেন্সটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এখান থেকেও করা যাবে। এগুলো কিন্তু খুবই মজার কাজ, খুবই মজার কাজ, আমি মনে করি করতে পারেন এটা। এখন একজনের কোশ্চেনটা কি, আমি যদি ঢেউয়ের মতো করতে চাই, ঢেউয়ের মতো করতে চাইলে কি করতে হবে? এটা নেন, এখান থেকে এটা নিলাম, তো নেওয়ার পরে এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম। এখন এই যে যেটা আসে, এটাকে তো এইভাবে করা না, এভাবে না, কিভাবে করা যেতে পারে? কিভাবে হবে, কিভাবে হবে, কিভাবে হবে? আমাদের লাগবে সলিউশন, তাই না? এনি হাউ লাগবে একটা সলিউশন। সলিউশনটা কিভাবে হতে পারে? স্টার নেই, স্টার নিলাম, নেওয়ার পরে এখান থেকে এখানে এমন নিলাম, কিন্তু এটা তো কোণা হবে, এটা তো এক্স্যাক্টলি হবে না যেভাবে চাচ্ছি। এই যে আপু এইভাবে সম্ভব, দেখা যায় কি? হ্যালো, জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। এই যে আপনি এটাকে ডাবল ক্লিক করে আপনি এটাকে যেভাবে নিয়ে যাবেন, ধীরে ধীরে তখন আগাইতে হবে। কিন্তু তবু আমার মনে হয় আপনি যেভাবে যাচ্ছিলেন ওইভাবে হয়নি, মেবি আর কোনো মানে আর একটু মানে সহজ কিছু থাকলে বেটার হতো মেবি। ভাই আমরা ট্রাই করি, তারপর দেখি, না পারলে আবার আপনাকে আবার ধরবো। আচ্ছা ঠিক আছে, সেই সুযোগ আপনাকে দেওয়া হবে না। আচ্ছা ঠিক আছে, এরপরে একটা টুলস আছে, আমরা যেটার উপর কাজ করি সেটা আর্টবোর্ড না? এখান থেকে আর্টবোর্ডটাকে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। শুধু এটাই না, আপনি আর্টবোর্ডটাকে অল্টার প্রেস করে কপিও করতে পারবেন, এটাকে আপনি মুভ করতে পারবেন, পাশাপাশি একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েটও করতে পারবেন। বুঝতে পারছেন কি সবাই? সবগুলো এক একটা আর্টবোর্ড। জি ভাইয়া। আবার আর্টবোর্ড আপনি ডিলিটও করতে পারবেন, ক্লিক করেন, ব্যাক স্পেস দেন, ডিলিট, ঠিক আছে? সবই সম্ভব। এটাকে একটু মুভ করি, মাঝখানে রাখি, এই যে নিলাম, দ্যাটস ইট। এরপরে একটা টুলস আছে, সেটা হচ্ছে জুম টুলস, সেটা আমরা সব সময় কাজ করি। অল্টার প্রেস করে ক্লিক করলে মাইনাস হবে, আর শুধু ক্লিক করলে প্লাস হবে। আমরা অল্টার প্রেস করে সব সময় স্ক্রল করে জুম করে কাজ করব। আর এখানে যেটা আছে, ভাইয়া এটাতে আগের মতো স্ক্রল করে হবে না?
না ফটোশপের মতো? না, এখানে সেই সুযোগ আপনাকে দেয়া হবে না, ঠিক আছে? জি ভাইয়া। কারো কি ভাইয়া সেভ করে কিভাবে সেভ করে এখানে? কিভাবে? ফাইল ফটোশপে ফাইল আমরা থেকে যদি জেপিজি ফাইল থেকে যদি করতাম। সেভ অ্যাজ এ যান, তাহলে ওই ফাইলটা রেখে নতুন একটা সেভ হবে। সাপোজ ডাউনলোডে আসলাম, এখান থেকে আপনি এপিআই, পিডিএফ এবং ইপিএস করতে পারেন। আপনি এডিট করার জন্য এআই এ অলওয়েজ সেভ করতে পারেন। কিছু ক্লায়েন্ট আপনার থেকে ইপিএস চাইতে পারে, তখন এটা এআই এ সেভ করলে যেমন পিএইচডি ছিল সেম সেভাবে পাবেন। পাশাপাশি সাপোজ এখানে একটা স্টার নিলাম। ভাই এখানে জেপিজি হয় না? হ্যাঁ, জেপিজির জন্য হয়। বলছি। ইমেজ ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ থেকে এই যে এখানে জেপিজি, পিএনজি এগুলো পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, দ্যাটস ইট। আর এইখানে যে ফিল কালার, এই যে স্টক কালার, আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছেন কি সবাই এতটুকু? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই জি বলছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো এখানে কি কি আজকে শিখলাম, শেখার বাইরে আর কি কি আসে আমরা তো আমি তো প্রিভিয়াস ক্লাসে মেবি টুলসের পার্টগুলো নিয়ে কথা বলছি। আর এখানে একটা কথা মনে রাখবেন, এই যে ফিল কালার আর স্টক কালার, ফিল কালার স্টক কালারটা এখানে কিভাবে কাজ করে, এখানে ফিল কালারটা সবসময় উপরে নিয়ে কাজ করে আর স্টক কালারটা নিচে নিয়ে কাজ করে। বুঝতে পারছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন কি জি সবাই? ভাইয়া। ওকে, এখানেও সেম। আপনি যদি এক্স প্রেস করেন তাহলে এই যে ফিল স্টক কালারটা উপরে চলে আসবে, ফিল কালারটা নিচে চলে, মানে এক্সচেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি শিফট এক্স দেন, শিফট এক্স দিলে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, শিফট এক্স দিচ্ছি তখন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর উপরে নিচে যদি দিতে চান শুধু এক্স, ঠিক আছে? ভাইয়া আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কালার করতে চাই, ব্যাকগ্রাউন্ডে যদি কালার করতে চান তাহলে কি সুন্দরভাবে আপনি একটা এই যে রেক্টেঙ্গেল নেন, রেক্টেঙ্গেল নিয়ে ইয়েলো কালার দিলেন। এখন এটাকে এই যে জাস্ট এই যে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে দিলাম আমি, ঠিক আছে? এমন করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ফন্ট দিলাম, ঠিক আছে আপু? বুঝতে পারছেন কি? আচ্ছা ভাইয়া। ওকে, জি ভাইয়া। তো কন্ট্রোল আপ অ্যারো দিলে কি হয় দেখি তো। কিছু হচ্ছে না তো। আচ্ছা সরি, সাপোজ এটাকে নিলাম, এই যে কর্নার, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে যে কর্নার দিয়ে এখান থেকে এই যে কর্নারটা কার্ভ করা যাবে। এটা তো বলছি আমি মেবি প্রিভিয়াস ক্লাসে, বলছি না? জি ভাইয়া। ওকে, আর আমি কি ওই যে লকের ব্যাপারে কিছু বলছিলাম, লকটা বলে দেই, লক বলে দেই আপাতত। লক আর হাইড শো এটা বলে দেই, ঠিক আছে? যেটা নেক্সট ক্লাসে আমাদের খুব খুব কাজে আসবে। নেক্সট ক্লাস থেকে খুব দ্রুত আগাবো আমরা। আচ্ছা সাপোজ এটা নিয়ে আমি কাজ করছি, তো এখন এটাকে আমি ইচ্ছা মতো মুভ করতে পারি, তাই না? তো এটাকে যদি একটা অবজেক্ট, গ্রুপ তো আমরা পারি সবাই, গ্রুপ সবাইকে বলছি না, গ্রুপ শিখাইছি না? জি ভাইয়া। ওকে, দুইটা শেপকে যদি গ্রুপ করতে চাই, সাপোজ এটাকে এই একটা কালার করলাম, তাহলে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি একটা আছে, অথবা রাইট বাটন ক্লিক করেও গ্রুপ করা যায়। আর আনগ্রুপ করতে চাইলে দুইটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ দিলাম, আনগ্রুপ হয়ে গেছে। দ্যাটস ইট। এরপরে যদি আমি কোনো অবজেক্টকে, এটাকে এমন করলাম, এটাকে আমি যদি লক করতে চাই তাহলে কন্ট্রোল টু প্রেস করলে দেখেন এটা লক হয়ে গেছে। আর যদি আমি আনলক করতে চাই কন্ট্রোল অল্টার 2। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই লিখে রাখেন প্লিজ, লিখে রাখেন, ভুলে যাবেন পরে, সবাই ভুলে যাবেন। আনলকের জন্য কি জন্য বলছি আবার বলেন। তো অবজেক্ট থেকেও করা যায়। কন্ট্রোল অল্টার 2 করা তো যাবেই, আনলক অল দিলেই হয়ে যাবে। আবার এখান থেকে অবজেক্ট থেকে লক দিলেও হয়ে যাবে, এই যে সিলেকশন দিলেও হয়ে যাবে, ঠিক আছে? জি ভাই, এটাই সহজ লাগে।
কিন্তু আমার কাছে মনে হয় যে এটাই সহজ, আমি এটা ভুলে যাই। ঠিক আছে, তো আপনার শর্টকাট কিগুলো লিখে রাখেন। এরপরে অবজেক্টকে আনলক করা শিখলাম। তারপরে একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে এটাকে আমার হাইড করা দরকার। তাহলে কন্ট্রোল 3, এই শেপটা আসে কিন্তু আমরা দেখতে পাবো না। কন্ট্রোল 3 প্রেস করলে হাইড হয়ে যাবে। কন্ট্রোল অল্টার 3 শো। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এগুলো কিন্তু ছোটখাটো জিনিস, কিন্তু এগুলোই আপনাদের সবচেয়ে বেশি কাজে আসবে। ওকে, এরপরে ফিল স্টক নিয়ে তো কথা বললাম কোন অবজেক্টের মধ্যে। ভাই আমরা আর্টবোর্ড সাইজটা কিভাবে দেখব? আর্টবোর্ড সাইজটা কিভাবে দেখবেন? আর্টবোর্ড নেন, নিয়ে সরি, আচ্ছা এখানে আর্টবোর্ড সাইজ তো দরকার না, এখানে দরকার আপনি কি ডিজাইন করছেন, তাই না? যদি দরকার হয় তাহলে এই যে ডকুমেন্ট সেটআপ, ওয়েট ফাইল ইনফো, আর্টবোর্ডটা আমরা প্রথম যে ওই যে ফাইল থেকে নিউ ওখান থেকে সিলেক্ট করে তারপর আনছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো সাইজটা আমরা নিজেরাই বসাইলাম। জি দাঁড়ান এক মিনিট, এখান থেকে তো ডকুমেন্ট কালার মুড, কিন্তু আরেকটা সহজ ওয়ে আছে, কিন্তু একটা বেটার ওয়ে কোথায় যেন ছিল। ভাই ইলাস্ট্রেটর আর্টবোর্ডের সাইজ কি ম্যাটার করে? না, ম্যাটার করে না। আচ্ছা এটা না আমার খেয়াল নেই বলতে আমার আসলে এটা কখনো আসেনি, কারণ এটা তো প্রথমেই নিয়ে নেই, প্রথমেই সবসময় কন্ট্রোল এন দিয়ে যেটা নেই সেটার উপরেই কাজ করি তো অলওয়েজ, এই জন্য এটা আর কি দরকার হয় নাই সেরকম ভাবে কখনো। ঠিক আছে, আচ্ছা এখানে কালার তো এটা তো সবাই দেখছেন তাই না? কালার প্লেট, কালার সুইচ, এটা দেখছেন না সবাই? হ্যালো, সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাইয়া। জি ভাই। এখানে গ্রেডিয়েন্ট কালার সেটআপ করা যায়। জি লেখার ভিতরে টেক্সটের ভিতরে যদি গ্রেডিয়েন্ট কালার আমরা নিজেরা সেট করতে চাই। হ্যাঁ এটা তো বললাম প্রথমেই আপু, এখানে এই যে টেক্সট নিলাম, এটার ভিতরে যদি আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে চান তাহলে এটাকে আউটলাইন করতে হবে, ক্রিয়েট আউটলাইন করে দেন আপনি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। এই যে গ্রেডিয়েন্ট কালার দিলাম, টুলস নিয়ে দেন আপনি এটাকে এই যে এইভাবে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ভাই, আপনি আপনার মতো করে ব্যালেন্স করতে পারবেন এটা। আচ্ছা এরপরে আর কি আছে, আর কি দেখাবো বলেন? আচ্ছা কালার নিয়ে বলতে ইচ্ছা করছে না, কালার নিয়ে এখন বলবো না, গ্রেডিয়েন্ট নিয়ে বলছি, রিপিট কমান্ড নিয়ে বলছি, অবজেক্ট রিফ্লেক্ট নিয়েও বলছি, রিপিট কমান্ড অবজেক্ট রিফ্লেক্ট এটাও বলা হয়েছে। তারপরে কি আছে, ও একটা খুবই মজার খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার ভুলে গেছি, সেটা হচ্ছে সাপোজ এটাকে আমি নিলাম, নেওয়ার পরে আমি কপি করব, অল্টার প্রেস করতে আমরা কপি করতেই পারি। এখন হতে পারে যে আমার এটা এখানেই দরকার, সাপোজ এটাকে আমি এখানেই কপি করব, তো এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি, সবাই দেখেন আমার নিচে এখানে লেখা আসছে কন্ট্রোল সি। আমি যদি এখন কন্ট্রোল এফ দেই, কন্ট্রোল এফ দিছি, তার মানে কি এটার উপরেই এটা পেস্ট হয়েছে, এই যে দেখেন পেস্ট হয়েছে, বুঝতে পারছেন কি সবাই? ওকে, আমি যদি কন্ট্রোল ভি দেই তাহলে দূরে পেস্ট হচ্ছে, আর যদি কন্ট্রোল বি দেই তাহলে নিচে পেস্ট হয়েছে। সবাই লিখে রাখতে পারেন, কন্ট্রোল সি দিয়ে কপি হবে এবং কন্ট্রোল এফ দিলে ওইটার উপরেই পেস্ট হবে। আমি মনে করি এফ এবং বি প্রায় সেম, উপরে নিচে জিনিসটা যদি সেমই হয় আমি কিভাবে বুঝবো, তাই না? তো আপনারা লেখেন কন্ট্রোল এফ দিলে একটার উপরে পেস্ট হবে, কন্ট্রোল ভি দিলে দূরে পেস্ট হবে, কন্ট্রোল বি দিলে নিচে পেস্ট হবে। লিখছেন সবাই? জি ভাইয়া। ওকে, এখন কন্ট্রোল ভি দিলে কি হবে জানো? কন্ট্রোল ভি দিলে দূরে পেস্ট হবে,
আর এফ দিলে ওই অবজেক্টের উপরেই পেস্ট হবে। ওকে, এখন যদি কোনো অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ইন্টার প্রেস করি তাহলে এটা মুভ, এই যে দেখেন এটা মুভ করব আমি কিভাবে, পজিশন হরাইজন্টালি ভার্টিক্যালি আমি এটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমার অবজেক্ট সিলেকশন থাকা অবস্থায় জাস্ট ইন্টার যদি প্রেস করি এটাকে আমি আমার ইচ্ছা মতো মুভ করতে পারবো। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এরপরে এখান থেকেও আমি ট্রান্সফর্মের একটা অপশন পেয়েছি। এখানে ছাড়াও আমি উইন্ডো থেকে ট্রান্সফর্ম বা শিফট F8 এইখানে একটা অপশন পেয়েছি। তো এইখান থেকে আপনি ইচ্ছা মতো ওয়াইড হাইট কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এটা বিভিন্ন ক্ষেত্রে বলতে ওই যে আপনি যদি বিজনেস কার্ডের আইকনগুলো নিয়ে আসেন তখন একটা নির্দিষ্ট একটা অনুপাতে রাখা দরকার হয় না, তখন এটা এখান থেকে করতে পারেন। সাপোজ আমি এখানে যাচ্ছি যে 45/45 দিয়ে জাস্ট ইন্টার দিলাম, এই যে একটা নির্দিষ্ট মাপে হয়ে গেছে। বুঝতে পারছেন কি সবাই? তো আপনি যদি চান যেখানে চেঞ্জ করে দিবেন তাহলে এইভাবে একটা চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ এখানে 63 করে দিলাম, করার পরে চেনটা ফার্স্টে ভাঙি, তারপরে এখানে 100 করলাম, এখানে 100 করলাম, এরপরে চেন করলাম। চেন করে আমি যদি একটা বাড়াই তাহলে কি হবে, দুই দিকেই বাড়ছে। তো এইগুলো আমার মনে হয় যে সবারই জানা আছে কম বেশি, এটা নিয়ে আর বলার মতো তেমন কিছু নাই। ঠিক আছে, সবাই কি এতটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আর অ্যাডভান্স যদি এখানে আমি ক্লিক করি, ক্লিক করে সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে ক্লিক করে আমি কিন্তু এটাকে এভাবে মুভ করতে পারছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল প্রেস করে এটা ছোট হবে, অল্টার প্রেস করে ক্লিক। আচ্ছা, যাদের এটা মেবি ব্যাকগ্রেড ভার্সনের, আমাদের তো এখানে একটা পয়েন্ট চলে আসে, যাদের ব্যাকগ্রেড ভার্সন তারা একটু দেখেন তো এখানে অল্টার প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে ডার্ক করলে কপি হয় কিনা কার্ভ হয়, এটা আমার ঠিক মনে নাই, ব্যাকগ্রেড ভার্সনেরটা মনে নাই পুরোপুরি। কোনো চেঞ্জ আসে? আচ্ছা, লিখছেন সবাই এতটুকু আমি যতটুকু বলছি? জি ভাইয়া। ওকে, আর অফসেট পাথটা আমি কালকের ক্লাসে দেখাবো। অফসেট পাথটা নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করছি না। ভাই জি বলেন। ফটোশপে যে বিশাল কালারের যে প্লেটটা ছিল, আমাদের অনেক ধরনের কালার আমরা ইচ্ছা মতো নিতে পারতাম, এখানে কি ওরকম প্লেট পাওয়া যাবে? কোথায় বের করলেন? এখানে জাস্ট ডাবল ক্লিক করছি, এটা বিশাল। হ্যাঁ এটাই বিশাল ভাই, ওই এটাই যে ছোট বিশাল। ছোট গুলো। এই যে দেখেন আরো আছে, দেখছেন কালারের ইয়েগুলো বলে দিচ্ছে। আচ্ছা, আমি না আপনাদেরকে ফটোশপে একটা জিনিস শেষ পর্যন্ত দেখাইছি কিনা আমার মনেই নাই। ভালো কথা মনে পড়ছেন, ফটোশপে যেটা দেখছেন না ওইখানে আরো কিছু ছিল যেটা আমি ইউজ করি মাঝে মধ্যে, আমার ভালো লাগে এটা করতে। দাঁড়ান দেখাচ্ছি। কে বলছেন? নাসরিন আপু না? ট্যালেন্ট আছে, প্রচুর ট্যালেন্ট। ভাই আমি বলছি। না ভাই আমি বলি নাই, অন্য আপু বলছে। আমি বলছি ভাই। নাজরিন। নাসরিন। ভাই 21 সাল না আস্তে আস্তে আপনি 21 হ্যাঁ 21 সাল পড়ছে, যখন সবাই যখন সেলিব্রেশন করছে তখন আমি সবগুলো সফটওয়্যারগুলো চেঞ্জ করে ফেলছি। ছিল আগে থেকেই, কিন্তু ভাবছিলাম যে 21 সাল আসলে ইউজ করব। আচ্ছা দেখেন, আমি বেশি সময় নেব না, এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে।
আর সাফাত অথবা কাউসার যে কোনো একজন, আপনারা যে কোনো মানে আপনাদের মধ্যে থেকে যে কেউ একটা কাজ করবেন, সেটা হচ্ছে স্ক্রিনটা রেকর্ড করবেন। সফটওয়্যার না থাকলে আমাকে বলবেন। আচ্ছা দেখেন, জি আচ্ছা ভাই। আপনারা কিন্তু বেশিরভাগই কি করেন, এখান থেকেই কালার নেন, তাই না? এটাই তো নেন জি নাসরিন ভাই। আপু। ভাইয়া তো শুধু এখান থেকে কালার না, অনলি ওয়েব কালার, এটা তো সবাই চিনেন, এটা তো মোটামুটি সবাই কম বেশি করছেন। এইটা ছাড়াও এই যে এখানে দেখেন কালার ল্যাবরেটরিজ দেখছেন, আমি মনে করি এখান থেকে ইয়োলোতে যদি যান আরো সুন্দরভাবে গুছায় দেয়। এই যে দেখেন কত টাইপের ইয়োলো আছে, শুধু ইয়োলোই না, প্রতিটা ভাই, এটাতে কালারই। কেমনে জানি গেলেন? একটু ব্যাক দিয়ে আরেকবার পিকারে দেখান। আসলাম, এটা এই কালারটা। পিকারে আসলাম, হ্যাঁ। পিকার থেকে এই যে কালার ল্যাবরেটরিজ, এই যে এখানে যান, এবং এটা খুবই মজার। আমি মনে করি যে এটাই আমার কাছে বেটার মনে হয়। ঠিক আছে, বুঝতে পারছেন কি সবাই? এখান থেকে বিভিন্ন আপনি জি এখানে জি ভাইয়া আপনাকে বলেই দিবে কি টাইপের কালার নেবেন, এখান থেকে বলেই দিচ্ছে। এই যে দেখেন প্রতিটাই এখানে আছে, দেখছেন? শুধু এইটাই না, এখানে আরেকটা মজার জিনিস আমরা চলে গেছি, আমি বলবো বলবো বলে খেয়ালই হয় নাই। সাপোজ একটা লেয়ারে আপনি যদি গ্রেডিয়েন্ট কালার দেন, গ্রেডিয়েন্ট কালার দিচ্ছেন, পিসিটা কেমন যেন স্লো করতেছে মনে হচ্ছে আজকে আমার। আপনাদের মনে হচ্ছে নেট না, নেট না, আমার পিসিটাই কেমন যেন মনে হচ্ছে অন অফ হয় নাই, তো এই জন্য। ভাইয়া ঘোলা হয়ে আছে, এখনো? আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, হালকা দেখা যায়। এক মিনিট এক মিনিট এক মিনিট, একটু সময় দেন। এখন ঠিক আছে? সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন? হ্যালো হ্যালো, এখন কি আমার কথা শুনতে পান? জি ভাইয়া ভাইয়া। আটকায় না আছে। ভাইয়া হ্যাং হয়ে আছে। দেখতে পাচ্ছি না ভাইয়া, দেখতে পাচ্ছি না। ভাইয়া লোডিং Glitch হয়ে হচ্ছে। যাচ্ছে। এখনো করি, দেখি সমস্যা ভাই সমাধান। আপনার কি সুন্দর লাগতেছে? জি আপনার কিন্তু আজকে সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া আমার তো স্ক্রিন, অলওয়েজ সুন্দর লাগে ভাইয়া, স্ক্রিন অলওয়েজ এখন সুন্দর। দেখা যাচ্ছে? স্ক্রিন এখন দেখা যাচ্ছে? জি জি ভাইয়া। ভাইয়া, ওকে। এখন জি প্রপারলি ভাই দেখা তো যাচ্ছে। দেখা যাচ্ছে। আমরা কিন্তু এর আগে গ্রেডিয়ান এতদূর এতটুকু কিন্তু সবাই আসছি, তাই না? গ্রেডিয়ান এতটুকু পর্যন্ত সবাই আসছি, তাই না? কালার এখান থেকে অ্যাড করছি, মাইনাস করছি, করছি তো সবাই, তাই না? জি জি ভাইয়া ভাইয়া। কিন্তু এটা ছাড়াও আরো কিছু আছে এখানে। কি আছে দেখি। সাপোজ এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে এই যে দেখেন গ্রেডিয়ান্ট টাইপ সলিড আছে, যদি নয়েজ দেই, এই যে দেখেন কালারটা কিভাবে আসছে দেখতে পাচ্ছেন সবাই? এখন যদি আমি গ্রেডিয়ান্টটা অ্যাপ্লাই করি, জি ভাইয়া সরি এটা তো লেয়ার ছিল, আমি এখানে একটা গ্রেডিয়ান্ট নিলাম, জাস্ট এখান থেকে নয়েজ দিলাম, ব্ল্যাক অ্যান্ড রেডের উপরেই দিয়ে আমি জাস্ট এই যে এখানে দিলাম, এই যে বুঝতে পারছেন কি? আরো বিভিন্ন টাইপের এডিট আছে, ওইগুলো আপনারা একটু নিজেরা একটু দেখবেন, আরো বিভিন্ন স্টাইলিস্ট আছে, এগুলো একটু দেখবেন কেমন। জি ভাইয়া ওকে, পিসি মনে হয় স্লো করতেছে, রিস্টার্ট দেওয়া হয় না এর কত কাল দেখি। 15 ঘন্টা চলতেছে। আচ্ছা 15 ঘন্টাতে কোনো কিছুই না। তো এটা আর কি আছে ফটোশপে, এটা আপনারা পাবেন কোথায়? আপনারা তো এখনো মনে হয় কেউ 20 পার্টি ফ্লায়ার করেন নাই, তাই না? 20 পার্টি ফ্লায়ার করলে এটা পাবেন, তখন আপনাদের এই টাইপের ইফেক্টগুলো দরকার হতে পারে, ঠিক আছে? আর ইলাস্ট্রেটরে যতটুকু দেখাইছে এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কি? কারো কোনো কোশ্চেন কি আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। না ভাইয়া।
ভাইয়া কালকে বুঝতে পারবো প্র্যাকটিস করলে। কালকে বুঝতে পারবেন। আর অন্যান্যদের কি অবস্থা বলেন? জি ভাই একই কথা। একই কথা? জি ভাইয়া একই। আপনারও একই কথা? ভাইয়া সবারই কপি পেস্ট। ইলাস্ট্রেটর তো ভাইয়া সবাই কপি ইলাস্ট্রেটর তো পেস্ট? করি না, এই ভাইয়া তারপরে শেষ করে দিলা। জি জি বলেন। একদিনে সব টুল ঢুকাই মাথার ভিতরে, এখন কি খিচুড়ি টুলস তো পাকতেছে। দেখাইছি, আর কিছু তো দেখাইনি। টুলসের কাজ তো কিছুই দেখাইনি। আমি কি আজকে কোনো লোগো করে দেখাইছি? না দেখাই নাই। দেখাবো সামনে, সামনে দেখাবো, এখন কিছুই দেখাইনি। কারো কোনো কোশ্চেনই নাই? সবচেয়ে সোজা, ফটোশপের মতো বারবার লেয়ার নেওয়া লাগে। হ্যাঁ, অনেকের কাছে সহজ মনে হয়, অনেকের কাছে কঠিন মনে হয়, দুটা মিলেই আর কি। ভাইয়া জি বলেন। আচ্ছা, বলেন। ফটোশপে ডিজাইন অনেকগুলো লেয়ার, শেপ বা বিভিন্ন ধরনের ইমেজ থাকে, একবার হাইড করি তারপর আবার দেই। এখানে তো লেয়ারটা নাই। এখন কি কন্ট্রোল 3 দিয়ে করতে বলছেন আপনি? এখন আমি স্পেসিফিক্যালি আমার ধরুন অনেকগুলা শেপ আমি হাইড করছি ছবি সহ, তো কন্ট্রোল 3 দিলে কোনটা আসবে কন্ট্রোল অল্টার স্পেসিফিক্যালি, এটা 3 দিলে কিভাবে সব বুঝবো আসবে। ভাইয়া? কন্ট্রোল অল্টার 3 দিলে সব চলে আসবে। কন্ট্রোল 3 দিলে যেমন একটা সিলেক্ট করে আপনি হাইড করতে পারবেন, কন্ট্রোল অল্টার 3 দিলে সবগুলো চলে আসবে। ঠিক আছে? ভাইয়া সবগুলা যদি না আনতে চাই? সবগুলো না আনতে চাইলে এখানে অলই আসবে। আপনি লক করে কাজ করতে পারেন, লক করে কাজ করাটাই বেটার এখানে আমার কাছে মনে হয়। এখন আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই আপনারা করবেন সামনে। এই তো আপু, কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে বিদায় নেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।